نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واستعلى الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عسيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মজলিসের শুরুতে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে বাছাই করে এই সুন্দর ফজিলতপূর্ণ মজলিসে বসার এবং আসার অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন এজন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর অশেষ কৃপায় এবং মেহেরবানিতে গত সপ্তাহে আমরা সূরাতুল কাহফ শেষ করতে পেরেছি এবং এর পরবর্তী সূরা 19 নম্বর সূরা, যেটা এর আগের সূরাটা ছিল 18 নম্বর সূরা মারিয়াম আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলার মানে কি লীলা যে সূরা মারিয়ামের সময়টা বা অংশটা বা এর আলোচনাটা এমন একটা সময় আসছে যেই সময় এই দেশে, যে দেশে আমরা বসবাস করি, এই দেশের মানুষ এই মাসেই, এই সময় যে সময় আমরা এখন অতিবাহিত করতেছি, যেই ভ্যাকেশনটা আমরা কাটাচ্ছি, এটা এই ভ্যাকেশন মানে এই দেশে দেওয়া বা এই সময়টা স্পেন্ড করা, এগুলো সব কিছু লিঙ্ক উইথ দিস ওমেন অ্যান্ড হিজ সান অ্যান্ড হার সান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ থেকে কয়েকদিন আগে আমরা 25শে ডিসেম্বর অতিবাহিত করে আজকে কত তারিখ? 27 তারিখ, মাত্র 2 দিন আগে, এরও একদিন আগে আমরা খ্রিস্টান ওদের ক্রিসমাস ইভ পালন করে মানে তারা পালন করেছে আমরা দেখেছি। এরপরে পুরো মাসব্যাপী তাদের বিভিন্ন বর্ষ উদযাপনও দেখেছি। এগুলো সব কিছুর পিছনে যে ইতিহাস লুকায়িত, যে ব্যক্তিকে, যেই মহিলাকে এবং যে মহিলার সন্তানকে কেন্দ্র করে এগুলো হয়েছে,
সেই মহিলা এবং তার সন্তানের আলোচনাকে কেন্দ্র করিয়ে এই সূরাটা নাজিল হয়েছে, সূরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই সম্পর্কে আমি আলোচনা করার আগে চেষ্টা তো করবো ইনশাআল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে, পাশাপাশি এই মাসে এই দেশে যে বিষয়গুলো উদযাপন হয় এর সাথে আমাদের সংশ্লিষ্টতা এবং অংশগ্রহণ কতটুকু শরীয়ত সম্মত এটা নিয়ে আলোচনা করব। যেহেতু প্রত্যেক বছরই আমরা এই ডিসেম্বর মাসকে পাস করব, আর ডিসেম্বর মাস আসলে কতগুলো কোয়েশ্চেন আমাদের সামনে এসে যায় যে আমরা কি তাদের সাথে একাত্তা হয়ে আমরাও কি একটুখানি বর্ষপূর্তি অথবা তাদের যে সমস্ত উদযাপনগুলো আছে এর সাথে অংশগ্রহণ করতে পারি কিনা। এছাড়াও তাদেরকে গ্রিডিং করা, যেমন আপনার অনেক সময় তারা অনেকগুলো গ্রিডিং করে না এই মাসে। একটা তো হলো হ্যাপি হলিডে আছে, এরপরে মেরি কি বলি আমরা, মেরি ক্রিসমাস, বিশেষ করে এই শব্দটা, এগুলো আমরা বলতে পারবো কিনা এই সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ আমি আজকে আনার চেষ্টা করব, বিকজ এটা ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য। আর যেহেতু এই মাসের সাথে সম্পর্ক এবং পরিকল্পিত ছিল না, আল্লাহ তাআলা এই মাসেই এই সূরাটার সময় সুযোগ করে দিয়েছেন আলোচনা করতে, ইনশাআল্লাহ এই নিয়ে আলোচনা করব। প্রথমে তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আম্মা, ইনাদের দুজনের আলোচনার পূর্বে আমি প্রত্যেক সূরার শুরুতে যেটা করে যে এই সূরা এবং আগের সূরার সম্পর্ক, দ্বিতীয় হলো এই সূরার অবতীর্ণ হওয়ার সময়কাল, এর আয়াত সংখ্যা এবং এর রুকু সংখ্যা এ নিয়ে আলোচনা করি, এবং এর নামকরণ করার কারণ, কেন এই সূরাকে এই নামকরণ করা হয়েছে। তো প্রথমত এই সূরার নাম্বার হিসাবে সূরা হলো 19 নম্বর। কত নম্বর? 19 নম্বর। আর এর আয়াত হলো সম্ভবত 98। কতটি আয়াত? 98টি আয়াত। এবং এর মধ্যে 6টি রুকু আছে। কয়টি রুকু? 6টি রুকু। এর আগেরটা আমরা প্রায় আলোচনা করেছি 12টি রুকুর মতো। তো 6টি রুকু এই সূরার মধ্যে আছে। এখন বাকি আলোচনাটা হলো যে এই সূরার নামটি কি? সূরার নাম হলো মারিয়াম। মারিয়াম রাখা হয়েছে এই সূরার মধ্যে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই আয়াতের অংশ থেকে সূরার নামটা নেওয়া হয়েছে। এখন হলো এই সূরা অবতীর্ণ হওয়ার সময়কাল, কখন এই সূরাটি নাজিল হয় এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন। এই সূরার অর্থ যখন আমরা পড়ব, অর্থের মধ্যে আমরা বুঝতে পারবো যে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, এবং মক্কায় কখন নাজিল হয়েছে এটা একটু আলোচনার প্রয়োজন। আমি সূরায়ে বনি ইসরাইলের শুরুতে একটা আলোচনা করেছিলাম, এবং কাহফের শুরুতে সেটা কিঞ্চিত আলোচনা করেছি যে মক্কার সূরাগুলোকে আমরা, মক্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রফিটের সময়টা সেটা কত বছর যাবত ছিল? 13 বছর। 40-এর পরে উনি নবুয়তি পেয়েছেন, এবং 13 বছর পরে ওনাকে আল্লাহর পক্ষ থেকে হিজরত করার নির্দেশ পেয়েছেন। এরপর উনি হিজরত করেছেন। মক্কায় উনি মদিনায় ছিলেন মোরলেস ক্লোজ টু 10 ইয়ার্স। সো 23 বছর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফিটেড বয়স, সময়কাল। এই মক্কার 13টি বছরকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? কিসের দিক থেকে? জুলুম নির্যাতনের দিক থেকে। জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলোর দিক থেকে 4 ভাগে ভাগ করা যেতে পারে সহজে বোঝার জন্য। এই 4 ভাগে ভাগের যে দিন, সময়, কাল, ঘন্টা, এটা এক্স্যাক্টলি না, অ্যারাউন্ড। এর মধ্যে প্রথম হলো যে সময়টা সেটা হলো 3 বছর। কত বছর? 3 বছর। ধরেন ওনার 41 যদি পেয়ে থাকে 41, 42, 43, এই 3 বছরকে একটা পিরিয়ড নেওয়া হয়, যেটা হলো গোপনে দাওয়াত দেওয়া হতো। যখন আল্লাহর পক্ষ থেকে উনি নির্দেশিত হলেন নবী হিসেবে যে আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষদেরকে দাওয়াত দিবেন। এগুলো যখন হলো তখন উনি গোপনে দাওয়াত দিতেন। যাদের সাথে সুসম্পর্ক ছিল এদেরকে গোপনে বলতেন। বাস এর মাধ্যমে যে কয়জন নও মুসলিম ইসলাম গ্রহণ করেছে তারা করেছে। এরপরে আসে আরো 2 বছর, 4 আর 5। এটা হলো দ্বিতীয় পিরিয়ডটা, দ্বিতীয় সময়টা, যখন নাকি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির, আপনি দাঁড়ায়া যান, আপনি একটু কোমরটাকে শক্ত করেন এবং মানুষকে সতর্কতা করেন, এবং আমার নামে আপনি তাসবিহ পালন করেন, আমার বড়ত্ব নিয়ে আপনি আলোচনা করেন। বাস তখন আস্তে আস্তে খুল্লুম খোলা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করা হলো।
তো প্রথম 3 বছর যেহেতু গোপনে দাওয়াত দেওয়ার মিশনটার প্রসেস ছিল গোপন, তো জুলুম নির্যাতন ছিল প্রাথমিক পর্যায়ে, জাস্ট কিছু বলা বলি করা, একটু টিটকারি করা, একটুখানি এতটুকুর উপরেই শেষ, সীমাবদ্ধ। যে আরে নতুন কি নিয়ে আবার তুমি আলোচনা শুরু করছো, তুমি এটা বন্ধ করতে পারো নি, বিজনেস বা এসে। কিন্তু দ্বিতীয় 2 বছর যখন প্রকাশ্যে বলা শুরু করলো, তখন আস্তে আস্তে তারা একটুখানি জুলুম নির্যাতন করাও শুরু করলো। জুলুম নির্যাতনগুলো কেমন? সরাসরি মুক্ত পুরুষ যারা ছিল তাদের উপর উন্মুক্ত ভাবে না, এরকম না। যারা গোলাম প্রকৃতির ছিল, যারা একটু নিম্ন স্তরের ছিল, অর্থাৎ ধনের দিকে, সম্পদের দিক থেকে, তাদেরকে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে কষ্ট দেওয়া শুরু করলো। যেমন, আচ্ছা এই মৌলবী, তো আপনার কাছে আমি জিনিস বিক্রি করবো না, এটা কথার কথা। আপনি একটা দোকানে গেলেন, দোকানদার আপনার কাছে জিনিস বিক্রি করলো না, অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত করা। আচ্ছা 2 জন মজুরি আমার প্রয়োজন, কর্মচারী প্রয়োজন, আপনার দাঁড়িয়ে আছে না, আপনাকে নেওয়া যাবে না, আপনার দাঁড়িয়ে আছে। এই সূরার সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। এখানে অনেক ভাই আছেন যে দাঁড়ির কারণে হয়তো চাকরি পাচ্ছেন না, অথবা চাকরি পাইলেও চাকরির স্থলে হেস্তনস্ত হচ্ছেন, কোনো অসুবিধা নেই, সূরা মারিয়াম পড়বেন, সূরা মারিয়ামের প্রেক্ষাপট পড়বেন। যখন এমন একটি সময় যাচ্ছে, মানে বিভিন্নভাবে মুসলমানদের সাথে বৈষম্যপূর্ণ আচরণ শুরু করে দিয়েছে মক্কার কাফেররা। তো তার মধ্যে আমি যেটা বললাম যে তারা বিভিন্নভাবে, নানা সামাজিকভাবে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা চলতেছে। এর মধ্যে থেকে বিশেষ করে যাদের নাম উল্লেখ না করলে নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির ইবনে ফুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মে উবাইস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার ইবনে ইয়াসির এবং উনার প্যারেন্টস, মাতা এবং পিতা, এরা দুজনেই, এদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ ছিল। আরো অনেকে মুসলমান ছিলেন, কিন্তু এরা একটুখানি দাস, কেউ কাজ করতেন, কেউ কামারের কাজ করতেন, কেউ বা অন্যের কর্মচারী ছিলেন, এদের উপরে খুব নির্যাতন চালানো হতো। এইসব লোককে অনেক সময় এরকম মারা হতো যে আধা মারা করে উত্তপ্ত রোদ্রের মধ্যে ওদেরকে ফেলে রাখা হতো। এখন দেখেন না, আমাদের অনেক লাশ পড়ে আছে আপনার বেওয়ারিশ, যার কোনো ওয়ারিশে পাওয়া যাচ্ছে না, চেহারাকে বিকৃত করে। এরকম অনেক সময় এরকম করা হতো যে উত্তপ্ত পাথরকে তাদের বুকের উপর রেখে তাদেরকে টানা হতো, হেঁচড়া হতো। বাচ্চাদের হাতে আমাদের দেশে যেমন কুকুর মারা গেলে এটাকে টানিয়ে এক জায়গায় গর্ত করে ফেলানোর জন্য পায়ের রশিতে লাগায় টানা হয়, ঠিক এরকম টানতো। এরকমও কখনো কখনো হতো যে পাথরগুলো রক্তে রঞ্জিত হয়ে এরকম হয়ে যেত, লাল হয়ে যেত বালুগুলো। কারণ পাথরময় বালুর উপর যখন আপনার শরীরকে টানবে, যেটা অটোমেটিক করাতের মতো কাজ করে, এরকম করা হতো। তো এরপরে যারা শ্রমজীব, একটুখানি কাজ করিয়া খাইতো, যেমন আমাদের এখানে প্লাম্বার আছেন, অনেক সময় অনেকে আছেন হিটিং ঠিক করেন, তো ডাকতো, ডাকিয়ে কাজ টাজ করাইতো। কাজ টাজ করানোর পরে পরিশ্রমিক দিত না, বলতো যে মোহাম্মদের ধর্ম তুমি বিশ্বাস করো না, করো তো করো, ওটা করলে দিব না, ওটা ছাড়ো তারপরে দিব, হার্ড টাইম দেওয়ার জন্য। আর দিত না, এরকম হতো। এই জন্য এই ব্যাপারে হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, ইনি কামার, দা, খন্তা, কুড়াল, এগুলা বানাতে পারতেন, এগুলার কাজ করতেন, যেটাকে আমরা কামার বলি। এই কাজ উনি করতেন। এক হাদিসে উল্লেখ আছে, এই হাদিসটি মুসলিম শরীফে আছে। তিনি বলেন যে আমি মক্কায় কর্মকারের কাজ করতাম বা কামারের কাজ করতাম। আস ইবনে ওয়াইল, মক্কার কাফেরদের সর্দার যারা ছিল তাদের মধ্যে একজন ছিল, একটু দুষ্ট প্রকৃতির ছিল। সে আমার দ্বারা কিছু কাজ করাইলো। কাজ করানোর পরে যখন আমি তাকে বললাম, এখন আমি তোমার কাজ পূরণ করে দিয়েছি, আমার মজুরিটা দাও, স্যালারিটা দাও, তখন সে বলল, মুহাম্মদকে অমান্য করো এবং অস্বীকার না করা পর্যন্ত আমি তোমাকে মজুরি দেব না। আউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক সময় এরকম হয়, অনেক সময় হয়, আপনি যদি সত্য কথা চাপ প্রয়োগ করেন, তাহলে আপনাকে এটা সেটা বলিয়া হয়রানি করবে। হয়রানি কতগুলো শব্দ আছে না, দেখবেন আমাদের দেশে যে এক একভাবে এক এক রকম ধমক দেওয়া হয়। আচ্ছা আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে নারী নির্যাতনের কেস দিয়ে দেবো, ধমকারে আমি বলবো এটা। তো এটা হলো একভাবে, যে লোকের সাথে এগুলো কিছুই খাটে না। আর যে লোকের একটু দাঁড়িয়ে আছে, যে লোক একটু ইসলাম প্রিয়, যে লোক একটু রাতের অন্ধকারে মসজিদে যায়, জঙ্গি বলে দিব, কতগুলো শব্দ আছে না। তো এরকম এখানে আজকের না, তো তখন যেগুলো ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়ো, তাহলে তোমার দিব, পারিশ্রমিক দিব না, পারিশ্রমিকও দিব না। এইভাবে আরো অন্যান্য ব্যবসা যারা যারা করতেন তাদেরকে এভাবে করা হতো।
যারা সমাজে কিছু মান সম্মান রাখতেন, এটাতে ছিল নিম্ন, যারা একটুখানি কাজকর্ম করতেন, কর্মচারী গোছের লোক ছিলেন তাদের কি, আর যারা একটুখানি মান সম্মানের লোক ছিলেন তাদের মান সম্মানের উপর লাগে এমন বক্তব্য দিতেন, এমন কথা বলতেন, তাদের ইজ্জত হানি হয় এমন কথা বলতেন। এরকম অবস্থা যখন নাকি মক্কার কাফেরদের মানে নির্যাতন, নিপীড়নে, লাঞ্ছিত, গঞ্চিত বিভিন্ন জায়গায় মুসলমানরা হচ্ছিলেন, এমনই এক সময় সেম সাহাবী হযরতে খাব্বাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। উনি তখন কাবাঘরের ছায়া বিশ্রাম নিচ্ছিলেন, কাবাঘরের ছায়া পড়ে নাই, ছায়ার মধ্যে উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। তো আমি যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম এবং আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যাচার আর জুলুমে তো নিষ্পেষিত হয়ে গিয়েছি, আর তো সহ্য করতে পারতেছি না, আর তো সহ্য করার মানে বাঁধ ভেঙে গিয়েছে। এখন আমাদের যেমন সহ্য করার বাঁধ ভেঙে গিয়েছে, এরকম আমাদের অনেক সময় যারা আছেন অনেক ভাই ইশারা ইঙ্গিতে অনেক সময় স্বাভাবিকভাবে বলেই ফেলেন যে হুজুর এত দোয়া হচ্ছে, এত কিছু হচ্ছে, দোয়াগুলো কোন দিকে যাচ্ছে, তবুও তো শান্তি আসছে না আমাদের দেশে। কারণ আমরাও কি গুনাহ কম করেছি? আমাদের গুনার পাহাড়টা তো কম না। তো আমাদের সেই গুনার পাহাড় তো আগে মেল্ট হতে হবে, তারপরে তো রহমতের বর্ষণ হবে আমাদের উপরে। তো আপনি একটু আল্লাহর কাছে কখন দোয়া করবেন? আর এরা আর কত বাড়বে, আর কত দাম্ভিকতা সহ্য করবে এদের? যদি আমরা সত্যি হয়ে থাকি, আমাদের জন্য একটু দোয়া করেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু বিশ্রাম করতেছিলেন শুয়ে, উনি উঠে গেলেন। ওনার চেহারাটা একটু বিবর্ণ হয়ে গেল, রাগ করলেন, উনি একটু গোসা হলেন এই কথাটা শুনে। অর্থাৎ ওই সাহাবীর এই যে মানে হায় হুতাশ করা, অধৈর্য হয়ে যাওয়া, সবর না করা, এই পরিস্থিতি, এই অবস্থা দেখি উনি একটু রাগ হয়ে গেলেন। ওনার চেহারাটা একটু আপনার রক্তিম বর্ণ হয়ে গেল। যখন ফর্সা মানুষ, সুন্দর মানুষ একটু রাগ হয়ে যান, বিরক্ত হয়ে যান, তখন চেহারা লাল হয়ে যায়। তো তিনি বললেন, শোনো, এই হাদিসটা আমি যেটা বলতেছি এখন বুখারীতে আছে, শুনো, তোমাদের উপর মক্কার কাফেররা কি কি নির্যাতন করেছে। এখনো তোমাদের তো এখনো কেউ মারা যায় নাই, এখনো কেউ মারা যায় নাই। তোমাদেরকে পাথরের উপর টানতেছে, হেসড়াইতেছে, বালুর উপরে টানতেছে, ঠিক আছে, কিন্তু তোমাদের উপরে যারা ইমান আনয়ন করেছে, ইমানদার লোক ছিল, তাহাদের উপর এর চেয়েও বেশি কঠিন জুলুম নির্যাতন করেছে, এর চেয়েও বেশি অত্যাচার করা হয়েছিল। তাহাদের দেহের অস্থি, এই যে শরীরের যে গোশত আছে না, এটাকে লোহার কাঙ্গন দিয়ে চিরুনি করা হয়েছিল। শুধুমাত্র হাড্ডি ছিল আর গোশতগুলো পড়ে গেছে। আপনি যখন নরম কোনো বস্তুর মধ্যে এরকম চিরুনি করেন না, কদু আছে না, কদুর উপরে এক টান দেন, পুরো বডি পড়ে যাবে এইভাবে খসড়ায়। তো লোহার চিরুনি দিয়ে তাদেরকে চিরুনি করা হয়েছে, হাড্ডি ছাড়া সব বস্তু ঝরে পড়ে গিয়েছে, এইভাবে তারা মারা গেছে। সবার সামনে একজনকে করেছে, বলছে ইমান যদি না ছাড়ো তো এরকম হবে তোমাদের, 1 by 1। হ্যাঁ, আমাদের এখন রিমান্ডে নেওয়া হয় না, রিমান্ডে নেওয়া হয়। তো রিমান্ডে কি এমন কষ্ট দেওয়া হয়? তাহলে কিসের কষ্ট? অনেক কম। রিমান্ডের কি কত মারাত্মক ধরনের রিমান্ড। তো গেল, শুধু এখানেই শেষ না, এরকমও হয়েছে যে তাদের মাথা থেকে পা পর্যন্ত করা দিয়ে কেটে ফেলা হয়েছে, 2 টুকরা 2 পাশে পড়ে গিয়েছে। তো তোমাদের উপরে কি এরকম নির্যাতন করা হয়েছে? কিন্তু এত সত্ত্বেও করাতে দ্বারা দুইখণ্ডিত হয়ে গিয়েছে, তারপর লোহার চিরুনি দিয়ে তাদেরকে চিরুনি করা হয়েছে, এরপরে তো তারা তাদের সত্য পথ থেকে এক চুল পরিমাণও হটে নাই, সরে নাই, বিচ্যুত হয় নাই। যে তোমরা এত পেরেশান, তুমি এত পেরেশান হচ্ছ কেন? নিশ্চিত জানো যে আল্লাহ তাহার কাজ সম্পূর্ণ করিবে নাই। আল্লাহর ফয়সালায় যেটা আছে, যতদিন আমাদের উপর নির্যাতনের তাদের সময়কাল আছে, যতদিন থাকবেই, ঠিক ততদিন আমাদের দেশের অবস্থা। আল্লাহ তাআলার ফয়সালায় যেটা আছে, আমরা আরো সাফার করব। যতদিন সাফার করা আল্লাহর খাতায় আছে, ততদিন করবোই আমরা। যত কিছুই করি কোনো লাভ হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কষ্ট করছেন মক্কায়। 13 দিন কষ্ট করার পরেই তো আল্লাহ ওনাকে মাইগ্রেট করে দিতে পারতেন, জান, এরা আসলে মানবে না, কিন্তু আল্লাহর খাতায় লেখা আছে এতদিন। তো যতদিন আমাদের সাফার করার সময়সীমা আল্লাহ তাআলার ফয়সালাতে আছে, ততদিন আমরা করবোই, কিছুই করার নেই আমাদের। তো তখন এমনকি এমন সময় আসবে, শুনে রাখো, তুমি তো এখন নিজেকে আনসেফ মনে করতেছো, যে মক্কায় তুমি সেফটিনেস পাচ্ছ না, তুমি কোথাও পাচ্ছ না যেখানে একটু আরামে থাকবা, আরামে বসবাস করবা। যা আমাদের দেশে আরামে একটু আপনি বাইর হবেন, আপনি এক রাত্রি ঘুমাবেন, এবং সকালবেলা আপনি
মানে সুন্দর সুস্থভাবে ঘুম থেকে উঠতে পারবেন, এর আগে কোনো গুলি পড়বে না আপনার শরীরের উপরে, কোনো নিশ্চয়তা নাই। তো বলে যে দেখো এমন একটা সময় আসবে, সানা হইতে হাজরামাউত, অনেক দূর, সানা ইয়ামান, হাজরামাউত প্রায় হেজাজের ভিতরে, সানা হতে হাজরামাউত পর্যন্ত, ওখান থেকে এক মহিলা একা একা আসবে, একা সফর করবে, একা সফর করবে সেই, এবং সেই সফরে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এবং তার কোনো অসুবিধাও হবে না। কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করতেছো। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসাশ শাররু জাজুআ ওয়া ইযা মাসাল খায়রু মানুআ। মানুষ বড় তারা প্রিয়, যখন তাদেরকে কোনো আপনার সার মানে হলো বিপদ পেয়ে বসে, তো বড় জাজা ফাজা করে, বড় প্রেশান হয়ে যায়, হায় হুতাশ, হায় শেষ, আমি তো শেষ হয়ে গেলাম, জ্বর আসছে, একটু টাইফয়েড, একটুখানি 102, মনে হয় আমি এবারে মারা যাবো। ওয়া ইযা মাসাল খায়রু মানুআ। আর যখন কোনো ভালো কিছু কল্যাণ আসে, ব্যবসা ভালো লাভ হয়েছে, এবার আসতে ভুলে যায় যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে যে আসছে সেটা আর বলে না, নিজের কেরিয়ার, নিজের ব্যক্তিত্ব, নিজের ক্রেডিট, নিজের পরিশ্রম, নিজের শ্রম, নিজের অ্যাক্টিভিটি, আমি অ্যাক্টিভের জন্য এসব বলে মানুষ বড়। তো বলে যে তোমরা বড় তাড়াহুড়া করতেছো। বুখারীতে এটা আছে। যখন অবস্থা এমন চলতেছিল, এটা বলতেছিলেন 3 আর 4, যে সরাসরি বড়দেরকে যারা মুক্ত তাদেরকে হয়তো সরাসরি ফিজিক্যাল কোন টর্চার করা হচ্ছিল না, কিন্তু যারা দাস টাইপের ছিলেন তাদের উপর শারীরিক নির্যাতন পর্যন্ত করতেছিলেন। এটা হলো দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে যে সময়সীমা ছিল সেটা হলো 5 থেকে 10, আর চতুর্থ ছিল 11, 12, 13। কিন্তু আমার আলোচনাটা দ্বিতীয় পর্যায়ে নিয়ে, যেহেতু সূরা অবতীর্ণ হওয়ার সময়টা তখন। তো এই দ্বিতীয় পর্যায়ে যে জুলুম নির্যাতনের সময়কাল কয় বছর বললাম? 2 বছর, 3 আর 4 আর 5। ওই সময় হযরতে খাব্বাব ইবনে আরতের যে ঘটনাটা বললাম, এটা ওই সময়কার। তো যখন নাকি এরকম সামাজিকভাবে অথবা অনেক সময় বিভিন্ন দিক থেকে এদেরকে কষ্ট দেওয়া শুরু হলো, তো সবাই আসে সকাল বিকেল আল্লাহ রাসূলের কাছে, কখনো খাব্বাব, কখনো বেলাল, কখনো যে আর কত সহ্য করব, বা হুজুর দেখতেছেন, আল্লাহ রাসূল দেখতেছেন যে আমার একটুখানি সমাজে হয়তো তারা প্রতিষ্ঠিত ব্যক্তি না, এই জন্য তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে। এমন একটি সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবুয়তের 5ম বছর, ধরেন না 45 যেটাকে বলতে পারেন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, সাথে সঙ্গীদের সীমিত লোক ছিল, যে লাউ খারাজতুম ইলা আরজিল হাবাশা, যদি তোমরা চাও তোমরা হাবাসার দিকে যাইতে পারো, যদি তোমরা চাও হাবাসার দিকে। বর্তমানে সেই দেশটাকে কি বলে? ইথিওপিয়া বলে না? ইথিওপিয়াটা দেশ আছে তো না? লাউ খারাজতুম ইলা আরজিল হাবাশা, তোমরা যদি চাও তোমরা বাইরে হতে পারো হাবশার দিকে। ফাইন্না বিহা মালাকা, সেখানে আমার একজন ফেরেশতা আছে, এমন একজন মালেকান ফেরেশতা, এমন একজন বাদশা আছে, না আমি ফেরেশতা বললাম, বাদশা আছে, লা ইউযলামু ইনদাহু আহাদুন, যার কাছে কেউ অত্যাচারিত হয় না, যার কাছে কেউ অত্যাচারিত হয় না, অর্থাৎ যার আশ্রয় কেউ নিলে সে সুখে শান্তিতে থাকতে পারবে। ওয়াহিয়া আরযু সিদকিন, ভালো শান্তি পিসফুল একটা জায়গা, সেখানে তোমরা গেলে আরামে থাকতে পারবা। হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজা মিম্মা আনতুম ফি, এই পর্যন্ত তোমরা ওখানে বসবাস করো, থাকো, সময় কাটাও, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমাদের জন্য একটা ভালো পথ রাস্তা বের করে দেয়। ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তাআলার ফয়সালা হবে তোমরা এর চেয়ে বেটার আর কোথায় যেতে পারো, কোথায় আসতে পারো। তো যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই অর্ডার আসতেছে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই দেশে থাকতে পারো, ভালো দেশ, শান্তি আছে। এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বললেন? সাহাবীদেরকে বললেন। এই কথা শোনার পর সর্বপ্রথম 11 জন পুরুষ, আমি কিন্তু সূরা মারিয়ামের প্রেক্ষাপটটা বলতেছি। সো এটা এমন একটা সময়, মাসও ডিসেম্বর, এবং আলোচনা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সান হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে, আর এই মাসটা পুরোটাই কাটতেছে ওনাদের জীবন ইতিহাস নিয়ে এই দেশে। তো 11 জন পুরুষ আর 4 জন মহিলা, এরা সর্বপ্রথম ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা করেন। এরা যখন রওনা করেন, এদের পিছনেই কুরাইশরা একটুখানি এদেরকে পশ্চাৎসারণ করেছে, এদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য চেয়েছিল। কিন্তু সময় মতে ওরা যখন নাকি সমুদ্র তীরে যেয়ে, সেখানে যে শুআইবিয়া সমুদ্র তীর বলা, সাথে সাথে তারা যানবাহন পেয়ে গিয়েছে, পেয়ে ওরা যখন চলে গেছে কিছু দূর, তখন এরা যায় উপস্থিত হয়েছে ওখানে। যাই হোক, তারা ধরতে পারে নাই। তো সর্বপ্রথম 11 জন পুরুষ আর 4 জন মহিলা পথ দেন।
এর কিছুদিন পরে, কয়েক মাসের পরে আস্তে আস্তে ওরা যখন আরো খবর পাঠাইলো যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কোনো অসুবিধা নেই, তখন 82 জন পুরুষ এবং 11 জন মহিলা ও 7 জন, 82 জন পুরুষ, 11 জন মহিলা এবং 7 জন কুরাইশ, কুরাইশ না, নন আরব বলি না আমরা, ঠিক এরা কুরাইশ ছিল না, অকুরাইশি, কুরাইশের বাহিরের, আর বাকি সব কুরাইশের, অর্থাৎ এরা মক্কার আদি যুগের থেকে থাকা বসবাসকারী, এরকম আমরা যাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি বলি, রেন্টার ভাড়া থাকে এরকম না। তো 82 জন পুরুষ, 11 জন মহিলা, 7 জন অকুরাইশি, এরা মোট 100 জন একত্রিত হয়ে তারাও চলে যান হাবশা বা ইথিওপিয়াতে। আর মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যান এই অ্যারাউন্ড 40 জন। যে সংখ্যাটা বলছি এটা 10-20 জন, 5 জন কম বেশি হইতে পারে। মক্কায় থেকে যান কয়জন? 40 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। এই হিজরতের কারণে মক্কায় একটা বিরাট প্রভাব পড়ে, ভালো এবং খারাপ। খারাপটা হলো এরকম, অনেক মক্কার সর্দাররা আরো বেশি মানে বিরুদ্ধচারণ হয়ে পড়ে, তাদের ভিতরে রাগটা আরো বেশি ফেটে পড়ে তারা। তো এর কারণ হলো এই যে অ্যারাউন্ড 100 জনের মতো চলে গেল, মক্কার এমন কোনো ঘর ছিল না যে ঘরের হয়তো ছেলে, নয়তো মেয়ে, হয়তো স্ত্রী, নয়তো স্বামী, অথবা নিজের আত্মীয়, ভাগিনী অথবা ভাগিনা, অথবা ভাতিজা অথবা ভাতিজি, কেউ না কেউ হবেই হিজরতের মধ্যে অংশগ্রহণ করেছে। যার কারণে আপনার সন্তান যতই দোষ করুক না কেন, কিন্তু তার বিয়োগ আপনি সহ্য করতে পারেন না। আপনার সন্তান, আপনি জানেন না যে ইথিওপিয়াতে কি অবস্থায় আছে। যেমন আমাদের যাদের বাংলাদেশে এখন আত্মীয় স্বজন আছে, আমাদের অবস্থাটা কেমন, মনটা কেমন ছটপট করে। আর বিশেষ করে যদি আপনার ছেলে অথবা মেয়ে অথবা আপনার ভাই যারা ইয়াং, সবল, রাস্তায় বাইর হয়, প্রত্যেকদিন তাদের কাজে যাইতে হয়, আসতে হয়, তাদের ব্যাপারে আপনার চিন্তাটা কেমন? তো সেই সমুদ্র পাড়ি দিয়ে ইথিওপিয়াতে যাওয়া, আরেকটা রাষ্ট্র, ভিন্ন ধর্মের লোক, ভিন্ন জাতি, ওদের মাঝে থাকতেছে, ঘরের অবস্থাটা কেমন হবে? তো এই কারণে কিছু কিছু সর্দারদের মনোভাব মানে বিরূপ প্রতিক্রিয়া আরো বেড়ে গেল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার কারণে, এই নতুন ধর্মের কারণে আজকে আমাদের এই ঘটনাটা, এই শোকাহত আমাদের এই সমস্যাটা শুরু হয়েছে। তো ওনার উপরও রাগ আরো বেড়ে গিয়েছে। এটা ছিল একদিক। এমনকি সবচেয়ে বেশি বিরুদ্ধচারণ করতো যে সমস্ত মানে সর্দাররা, ওদের অনেকের খুব কাছের, যেমন আবু জাহেলের, সে একজন মক্কার অন্যতম সর্দার ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা দুশমনী করেছে এর মধ্যে অন্যতম ছিল। তার ভাই সালাম ইবনে হিশাম, তার চাচাতো ভাই হিশাম ইবনে আবু হুযাইফা এবং আয়াশ ইবনে আবু রাবি এবং তার চাচাতো বোন হযরত উম্মে সালমা এবং আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ান একজন মক্কার সর্দার ছিলেন, যদি আল্লাহ তাআলা ওনাকে আবার ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছেন। উনার মেয়ে উম্মে হাবিবা এবং উতবা, সেও একজন, উতবা সেও একজন সর্দার ছিল। তার পুত্র কলিজা বক্ষণকারী হিন্দার আপন ভাই আবু হুযাইফা, সেও সেখানে ছিল। সুহাইল ইবনে আমরের মেয়ে সাহলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও ছিল। এমনই ভাবে সোজা কথা বললে মক্কার মানে উচ্চমানের, মধ্যমানের, নিম্ন প্রত্যেকের ঘরেই মানে শোক ছিল। ছেলে নাই, মেয়ে নাই। আচ্ছা, প্রথম তো আগে ছেলে চলে গেলই, কিন্তু যখন তার রুমে যাবেন, আপনি তার রুমের বিছানা দেখবেন, টেবিল চেয়ার দেখবেন, কেমন লাগে? আর ভাই, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এখন তো আমাদের ছোট বাচ্চা আছে, যখন বাচ্চার মা বাচ্চাকে নিয়ে একটু বাপের বাড়িতে বেড়াতে যায়, সাধারণত আমরা বেড়াতে দিই না, সুযোগ দিই না। এরপরে যখন যায়, পুরা দিন তো কাজ করছেন, কোনো অসুবিধা নেই, চোখে লাগে নাই। যখন ঘরে যায় দেখেন যে ছোট্ট বাচ্চাটার ওই যে ছোট গেঞ্জি, ছোট প্যান্টগুলো পরে আছে, ছোট জুতাটা পরে আছে, মনে পড়ে? খুব মনে পড়ে, তাই না? কিন্তু ঠিকই থাকলে ওই বেশি আওয়াজ করলে বলতেন যে একটু ওরিমে নেওয়া যায়নি, সারাদিন কাজ করে আসছি বাইরে থেকে, এখন আবারও এখানে আরেক টেন নিউজে সারাদিনই শুনলাম, গাড়িতেও শুনলাম। কিন্তু এখন যখন সে নাই, তখন তার প্রতি মনটা আরো বেশি উতলে উঠে, তাই না? এটা যদি ছোট বাচ্চার প্রতি হয়, আপনার বড় ছেলেটা চলে গিয়েছে, বা আপনার স্ত্রী নাই, বা আপনার মেয়ে, আপনার ড্রিম, আপনার মানে আদরের মেয়ে, কলিজার টুকরা, রুমটা খালি,
চলে গেছে হাবশা, ইথিওপিয়া, কেমন লাগবে? ঠিক এরকম চলতেছিল। এটা হলো একদিকে বললাম তো যে খারাপ প্রতিক্রিয়া, আরেকদিকে কিছু ভালো প্রতিক্রিয়া হয়েছে, কিছু লোকের মন নরম হয়েছে। একদিকে বললাম যে এরা আরো পাথর, আরো কঠোর হয়ে পড়ছে আল্লাহ নবীর বিরুদ্ধে, যে আজকে ইউ আর দ্য কজ, আপনার কারণে, নাউজুবিল্লাহ, আপনার কারণে এটা হয়েছে। আমরা অনেক সময় ব্লেমিং করি না, যে তো এরকম। তো এটা হলো একদিক। আরেকদিকে কিছু লোকের পাষাণ হৃদয়ওয়ালা, কিছু লোকের হৃদয়টা নরমও হয়েছে। এরকম একটি ঘটনা পাওয়া যায়, হযরতে হাসমার কন্যা লায়লা বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হযরতে ওমর ইবনুল খাত্তাব উনি আমার আত্মীয় ছিলেন। তো একবার হিজরতের আগে আমি আমার জিনিসপত্র গোছাই দিয়েছিলাম, ঠিকঠাক করতেছিলাম, সুটকেস ঠিক করতেছিলাম। আমার স্বামী আমর ইবনে রাবিয়া কোনো এক কাজে বাইরে গেলেন, আমরা দুজনেই যাব, ঠিকঠাক করেছি, আমরা গোছাচ্ছি আস্তে আস্তে। কারণ আমাদের দেশে যখন নাকি যুদ্ধ লাগে, এর আগে যারা ইন্ডিয়া চলে গিয়েছেন আস্তে আস্তে পথ রিফিউজ ক্যাম্পে গেছেন, তারপরে কিভাবে সুযোগ পাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, কখন নৌকাটা আসবে সমুদ্র তীরে, তারপরে উঠবে, এখানেও ঠিক কখন ফ্লাইট হবে বা গাড়িটা আসবে, এভাবে। তো বলতেছে বাস কিছু গোছগাছ করতেছি, এমন এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তো সাহাবী হয়ে গেলেন, শুধু সাহাবী, কত উপরের মর্যাদাবান সাহাবী হয়েছেন, উনি উপস্থিত হলেন। আমার পিছনে দাঁড়ায় দেখলেন যে আমি গোছাচ্ছিলাম। তো এমন তো অবস্থা, উনি নীরবে কতক্ষণ দেখলেন আমাকে কতক্ষণ দেখলেন। কিছুক্ষণ পর আমার বললেন যে আব্দুল্লাহর মা, তোমরা কি আসলে চলে যাইতেছো? আসলে তোমরা চলে যাইবা? তখন আমি বললাম, আল্লাহর শপথ, কসম খেয়ে বলতেছি, তোমরা আমাদের যুগে যেভাবে অত্যাচার শুরু করেছো, এখানে থাকার আর কোনোভাবেই সুযোগ দেখতেছি না, এখানে থাকার মতো কোনো পরিবেশ দেখতেছি না। ঘরে বাহিরে পথে ঘাটে সব জায়গায় তোমরা আমাদেরকে যেভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছ, তো আল্লাহর পৃথিবী তো অনেক প্রশস্ত, ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন তো অনেক বড়, যেদিকে চোখ দেখা যায় ওইদিকে চলে যাবো, তবে এখানে থাকবো না, বিস্তীর্ণ। আমরা এখন এমন এক স্থানে চলে যাব যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরম নিরাপত্তা ও নির্জন মুক্ত অবস্থায় রাখবেন। এখানে তো নির্যাতন নিপীড়ন ছাড়া আর কিছুই দেখতেছি না। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব তো ছিলেন মুক্কার, কি বলবেন আপনি এখনকার সময়ের, শুধু লিডার না, উনি একজন মানে প্রতাপ দণ্ড, একজন বীর পুরুষ ছিলেন। এরকম হতো যে হযরত ওমরের নাম বললে শিশু কাদা বন্ধ করে দিত, যে ওমরকে খবর দিচ্ছি, শিশু কাদা বন্ধ হয়ে যেত, যে চুপচাপ। চেঙ্গিস খানের নাম শুনছেন? চেঙ্গিস খানের নামও এমন ছিল। শিশুদেরা যখন কাঁদে, আমাদের এই দেশে একটা শব্দ আছে, আমরা রাত্রে অন্ধকারে জানি না আপনারা কি করেন, বেশি বাজার করলে নক টক করে বলে পুলিশ আসতেছে, আপনারা করেন নাকি? তাহলে তো মিল আছে। ওর নাম শুনলেও নাকি শিশুর কাদা বন্ধ হয়ে যেত, চেঙ্গিস খানের নাম হলে আর তো হবে না, কাদা যাব না। হযরত ওমর ইবনুল খাত্তাব প্রতাপ দণ্ড একজন ব্যক্তি ছিলেন। তো উনি বেশ কিছুক্ষণ চুপ ছিলেন এবং নম্র কাতর হয়ে পরপর বললেন, কি বললেন, উনি কোনো কঠিন শব্দ বললেন না, যে এবং মহিলা বলেন যে আমি এর পূর্বে হযরত ওমরের এরকম চেহারা আর দেখি নাই, যে এই শক্ত পাষাণ হৃদয়ওয়ালা ব্যক্তিও এত নরম হয়ে যেতে পারে, যে সাংঘাতিক ধরনের ভেঙে পড়েছেন উনি। অর্থাৎ এর থেকে নিচে নমনীয়তা নম্রতা হইতেই পারে না। তো লায়লা বলেন যে তখন সেই শুধু এতটুকু বলে আমার কাছ থেকে উঠে চলে গেল যে আল্লাহ তোমাদের সহায় হন। শুধু আমি এতটুকুই বলবো, আর কিছুই বলবো, আল্লাহ তোমাদের সহায় হন। বাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই, অনেক দেরি, চলে গেলেন। এরপরে বাস এরা হাবশা চলে গেলেন। হাবশা যাওয়ার পরে তার মক্কার কাফিরদের আর আরাম নাই। তারা বললো যে আমরা তো তাহলে পরাজিত করলাম, এদেরকে তো আমরা কিছু করতে পারলাম না। এর পিছনেই তারা, যেমন আমাদের দেশে দেখেন অনেক নিরপরাধ লোক অনেক সময় হয়তো রাজনৈতিক আশ্রয়ের জন্য বাইরে আসে, সেখান থেকে পিছু ছাড়ে না, লেগেই থাকে। অনেক সময় হয় এমন। মক্কার কুরাইশদের একটা তারা সংসদে বসলো, তারা পাশ করলো যে এদেরকে, এরা তো দেশদ্রোহী বলেন,
যুদ্ধ অপরাধী বলেন, ধর্ম অপরাধী বলেন, যাই বলেন, যেটাই বলেন, ধর্ম থেকে বলেন, এদেরকে ধরাই আনতে হবে। তো কি করতে হবে? তখন তারা বললো যে আমরা 2 জন মুখপাত্র পাঠাবো, যারা ওই দেশের বাদশার কাছে যাবে, অনেক উপঢৌকন দিয়ে পাঠাবো, এবং বাদশাকে বলবে এরা ধর্ম ত্যাগী, এরা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এখানে চলে এসেছে, এদের কারণে আমাদের সমাজে অনেক দ্বন্দ্ব হচ্ছে, সুতরাং আমাদের প্রজাদেরকে আমাদের কাছে তুমি ফেরত দিয়ে দাও। এরকম একটা স্কিম তারা হাতে নিল। তো এই ক্ষেত্রে তারা যে 2 জন লোককে পাঠাইলো, একজন ছিল আবু জাহেলের বাপ শরিকি ভাই, বৈপত্রিক ভাই বলে, অর্থাৎ বাপ এক মা এক না, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাবি, এবং আমর ইবনে আস। এই 2 জন, এই 2 জন ভালো কূটনীতিক ছিলেন। কি ছিলেন? কূটনীতিবিদ বলি না আমরা, এখন তো কূটনীতিবিদ বলি। যেমন এটাকে আরো সহজে এখন আমরা ডিপ্লোম্যাটিক ভাবে যারা ভালো কথা বলতে পারেন, ডিপ্লোম্যাটিক মানে হলো যে বা মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, এটা বুঝছেন? যখন দেখছি মুসলমানের মজলিস তা আল্লাহু আল্লাহু, রাম রাম বলতেছে, রাম রাম। মুসলমানের সাথে আল্লাহ বলতে পারে, আবার হিন্দুর সাথে রামও বলতে পারে, এদের ডিপ্লোম্যাটিক বলা হয়। মসজিদে গেলে ঘোমটা দিতে পারে, আর মন্দিরে ঢুকলে তিলক লাগাইতে পারে, কোনো অসুবিধা হয় না। এদেরকে কি বলে? ডিপ্লোম্যাটিক। এবং এদের কদর এখন অনেক বেশি, কারণ জমানা যখন শেষ জমানা আসবে তখন মুনাফিকদের ডিমান্ড বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এইটাকে ডিপ্লোমেসিকলি আরবিতে মুনাফিক বলে, হিপোক্রেসি বলে। বাংলা এটাকে কি বলতে পারেন? মুনাফিকইতে বলে। যাই হোক, এই 2 জন এটা খুব ভালো পারতেন। এই 2 জন কি পারতেন? এটা খুব ভালো পারতেন। এই 2 জনকে পাঠাইছেন। এই ব্যাপারে হযরত উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা অনেক পরে হুজুরের স্ত্রী হয়েছেন। আপনাদেরকে আমি অনেক আগে যখন নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের ব্যাপারে আলোচনা করেছি, একটা পর্ব গিয়েছে, ওখানে আমার একটা অ্যালবাম 9 জন স্ত্রীর আলোচনা করেছি, প্রায় 11 জনের মতোই হয়েছে। সেখানে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছিলাম, যখন নাকি আবু সালমা মারা যান, ওনার স্বামী মারা যায়, তখন উনি এত দুঃখিত হলেন, মদিনায় ছিলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আজকের চেয়ে এত বড় দুঃখ আমার জীবনে আর কিছুই হইতে পারে না। আবু সালমা আমার এত ভালো হাজবেন্ড ছিল, আমাকে এত বেশি আদর করতো, যার বিয়োগ আমি কখনো কল্পনাও করতে পারি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলছিলেন যে তুমি এই দোয়া করো, যে দোয়াটা ওয়াখলুফনি, যে তুমি এই দোয়া করবা, যে দোয়ার অর্থ হলো যে ও আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং এর উত্তম বিনিময় দান করো আমাকে। খায়রান ওয়াখলুফনি খায়রান, আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করো। তো এই দোয়া বলার পরে উম্মে সালমা বললেন, আমি মনে মনে বলতেছিলাম হুজুর বলছেন এজন্য পড়ি, কিন্তু আবু সালমা থেকে উত্তম মানে উত্তম রিপ্লেসমেন্ট আর কি হবে? কোন সাহাবী হবে? আমি তো কাউকে দেখি না। কিন্তু আসমানের ফয়সালা তো ডিফারেন্ট। আসমান থেকে ফয়সালা কয়দিন পরে হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি উম্মে সালমাকে বিবাহ করেন। তখন উম্মে সালমা বলল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া যে ও আল্লাহ আমাকে এর থেকে উত্তম বিনিময় দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর কোনো উত্তম হাজবেন্ড হইতে পারে এই পৃথিবীতে এবং আখিরাতে? তো এই হলো উম্মে সালমা। অনেক পরে আল্লাহ রাসূলের স্ত্রী হয়েছেন, কিন্তু এখন তো স্বামীর সাথে উনি আপনার হিজরত করেছেন, বড় কষ্ট করেছেন এই কপল। তো এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নিজে বলেন যে আমি হাবশার যে সমস্ত মুহাজির ছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম, কিন্তু আমি এই 2 জন কূটনীতিবিদদের খুব নিরীক্ষণ করেছি, খুব অবলোকন পিছন থেকে দেখেছি এরা কি করতেছে, কি করে। তো উনি বলেন যে ওনার থেকে এই বিস্তারিত ঘটনাটা পেয়ে যায় যে কুরাইশ বংশের এই 2 জানুম আর দক্ষ কূটনীতিবিদ আমাদের পিছনে পিছনে হাবশায় গিয়ে পৌঁছিল। তারা আমাদের পিছনে পিছনে আসছে, আমাদের গিয়ে ফলো করছে যে কোন দিকে কিভাবে যাই। তো এরা মক্কায় হাবশায় চলে আসলো। আসার পরে তারা যে আসলো, তারা বিপুল পরিমাণ উপঢৌকন নিয়ে আসলো। আমাদেরও এখন হয় অনেক সময় মধুর হাড়ি, তারপরে যে দেশে যেটা ভালো ওটাকেই, যেমন আমাদের দেশে যে চাউল, এটাও এক জায়গা থেকে একবার উপঢৌকন আসছে। তারপরে আমাদের দেশ থেকে নিম গাছ জিয়াউর রহমান সাহেব উপঢৌকন হিসেবে সৌদি আরবে নিয়েছেন। এরকম যে দেশে যেটা ভালো, তো বাস মক্কার একদম যে জিনিসগুলো উত্তম, যেগুলো সব জায়গায় পাওয়া যায় না,
এগুলো নিয়ে বাস ওই ইথিওপিয়ার বাদশার দরবারে উপস্থিত এই দুইজন। তো এই দুইজন দক্ষ কূটনীতিবিদ যখন নাকি উপস্থিত হয়ে তারা একটা স্পিচ দিলেন। প্রথমে তারা সভাসদ বিন্দু, যে আমরা যাদেরকে এমপি মন্ত্রী বলি বা আরো সহজে মনে হয় সচিব বলি আরো সহজ হবে, বা আরো নিচে আমলাতন্ত্রদের দ্বারস্থ হলেন। আমলা, এই আমলার উপরে ঠিকমতো হামলা করতে পারলে দেশ কিন্তু শান্তি হয়ে যেত। এই আমলাতন্ত্রের কারণে এই যত সব সমস্যা আমাদের। আমলাগিরির আরেকটা সহজ অর্থ কি জানেন? তেল মারামারি, আর কিছু না। আগে সহজে এটাকে দালালি বলতো, কিন্তু এটার এক ভালো ভালো শব্দ এখন মানে দেওয়া হয়েছে প্যাকেজে, আমলাতন্ত্র। আমলাতন্ত্র আর কিছু না। আমলাতন্ত্র হলো ধান্দাতন্ত্র। ধান্দা বুঝেন? যে কোন জনের পিছনে আমি আমলাগিরি করলে বা তেল মারলে আমার ধান্দাটা ঠিক থাকবে, এটাকে বলা হয় আমলাতন্ত্র, আর কিছু না। এইভাবে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চলার বহু কাঠামো আছে। রাষ্ট্র চলতে হলে এই দেশ থেকে শিখেন। ডেমোক্রেসির দোকানদার বা এটার ডিপুটাকে আমরা বলি না সাপ্লায়ার, হোম ডিপু। বাড়ির কোনো কিছু পাইতে হলে হোম ডিপুতে যাবেন। তো ডেমোক্রেসির কোনো কিছু পাইতে হলে তো এই দেশে আসতে হবে। ডিপুটা তো এরাই না। সমাজতন্ত্রের ডিপু হলো রাশিয়া, আর ডেমোক্রেসির ডিপু কারা? এরা। কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করি, আল্লাহ, এটা আশ্চর্যজনক যে আমরা নিয়েছি ডেমোক্রেসি এখান থেকে, এটা নামটা দিয়েছি এরকম, আর জাহিলিয়া যুগে সবকিছু আমরা করি। আরো কি সুন্দর, ইনাদের ডেমোক্রেসি যখন অন্য দেশে যায় তো সেটা রাজতন্ত্র হয়ে যায়, সেটা অনেক সময় সমাজতন্ত্র ইনাদের হয়ে যায়। আবার ফ্যামিলি তন্ত্র অনেক সময় ডেমোক্রেসি হয়ে যায়। কি সুন্দর চেহারা! এখানে একজন বাচ্চা দুইবারের বেশি থাকতে পারে না, আমাদের দেশে আজীবন থাকতে পারবে, একদম মৃত্যুর আগ পর্যন্ত। আর এখন তো আরো একটা সুন্দর উপাধি আসছে যে আপনার যদি এই কোয়ালিটি থাকে যে আপনি হাফ মরা, অর্থাৎ আধা আধি লুলা, অথবা আপনি প্রায় কমায় থাকেন, তো ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন আপনি প্রেসিডেন্ট হইতে পারবেন। আমি ক্রিটিসাইজ করতেছি না। একজন প্রেসিডেন্টের কতগুলো গুণ থাকতে হবে: সবল, ভালো, স্মার্টনেস, স্পিচ বলার কিন্তু এখন আগে যেমন আমাদের দেশের খলিফা, কত বড় শব্দ ছিল না? খলিফা কে ছিল? খলিফাতুল মুমিনিন, সারা মানে মুসলিম জাহানের খলিফা ছিল। এখন টেইলারকে বলে খলিফা, জামা কাপড় শিলাবে তার নাম খলিফা। আচ্ছা, কাজী ছিল চিফ জাস্টিস, সবচেয়ে প্রধান বিচারপতির নাম ছিল কাজীউল কোজাত। এখন যিনি বিবাহ পড়াবেন ওনার নাম কাজী। যিনি বিবাহ পড়াবেন ওনার নাম কি? কাজী। ঠিক এরকম যেমন ইসলামিক টার্মগুলোর অধপতন হয়েছে, এখন এই দিকেও অধপতন হচ্ছে। আগে প্রেসিডেন্ট বলতে প্রধান ব্যক্তি অফ দ্য কান্ট্রি হতো, এখন প্রেসিডেন্ট বলতে হলো একটা পুতুল, যিনি নামে মাত্র হাঁটাহাঁটি করেন, চলাচলি করেন। এভাবে রশিদের পিছন থেকে মনে হয় যেন ওনাকে বলেন ডান দিকে যাবেন তো উনি ডান দিকে যাবেন, বাম দিকে হলে বাম দিকে যাবেন। আল্লাহর কি! অথচ এইটাই হলো। তো যাই হোক, এরা যে প্রথম আমলাদেরকে ধরে যথেষ্ট পরিমাণ বুঝাতে পারলো, এবং এখানেই রশিটা যদি আমলা বুঝতে পারেন, আমলা যায় হামলা করবে প্রেসিডেন্টের উপরে, ওটা কাজ হয়ে যাবে। তো সবাই পরের দিন যখন নাকি সভাসদ বসেছে, বসার সাথে সাথে প্রথম অধিবেশনের প্রথম বক্তব্য এবং প্রথম ইস্যু যে আমাদের দেশের রিসেন্টলি যে সমস্ত রিফিউজ আসছে মক্কা থেকে, এদের সম্পর্কে শুনানি হোক। তখন সেখানে একটা লম্বা চড়া আলোচনা হলো। সেই আলোচনায় ওই আমলাদেরকে মক্কার ওই দুইজন দক্ষ যে কূটনীতিবিদরা ছিলেন, তারা তাদেরকে কি কথা বুঝাইছেন? নাম্বার 1, আমাদের শহর থেকে কতিপয় অর্বাচীন লোক, এদেরকে অর্বাচীন লোক তোমাদের এই দেশে এসে পড়েছে এবং পালাইয়া আসছে। আমাদের সমাজপতিরা আমাদের দুইজনকে তোমাদের দরবারে তাদেরকে ফিরিয়ে দেওয়ার দরখাস্ত পেশ করার জন্য পাঠাইছে। এই অবুঝ বালকেরা আমাদের দিন ধর্ম ত্যাগ করিয়াছে, তারা আমাদের দিন ধর্ম ত্যাগ করে, এবং এমন যে এরা তোমাদের দিন ধর্ম কোনো গ্রহণ করে নাই। এমন না যে তোমাদের এই দেশে আসছে তোমাদের দিন ধর্ম গ্রহণ করেছে এই জন্যই, বরং তারা একটা নতুন অভিনব ধর্ম গ্রহণ করেছে, যেটা আমরা তো দূরের কথা আমাদের পিতৃপুরুষ কেউই শুনে নাই। খেপায়া দিল, আর খেপায়া, আমাদের দেশে খেপায়া দেয় না যে এরা চার দেওয়ালের ভিতরে পড়ে, শুধু এই কোরআন কিতাব পড়ে না, এর ভিতরে ট্রেনিংও চলে। তো ট্রেনিং চললে তো ভালো, এদের সরকার আর্মি না বানায় ফেলবেন। আমাদের দেশে এক এক সময় এক এক দল বাইরে না যে এরা নাকি সব ট্রেনিং দেয়, তো এদের সবাই অফার না করবেন, ভাই আমরা এমনি আর্মি আমাদের কম, অনেক দেশের আমাদের মানে তো তোমরা সবাই আর্মি হয়ে যাও, তাই তো খুব সুন্দর, বেতনের ব্যাপার, চাকরি হবে, সবকিছু হবে। এটা আর্মি না মানে এদেরকে মারামারি করার তো কোনো প্রয়োজন নেই, এটা তো সহজ। এবং এই দেশে হয় এটা, আপনারা জানেন কিনা,
এদেশে হাইলি কোয়ালিফাইড কোনো ব্যক্তি যখন ক্রাইম করে তাকে অপশন দেওয়া হয় যে তুমি মানে এটাকে বলা হয় ফুল টাইম বা অল লাইফ, একদম লাইফ টাইম জেল বলা হয়। কিন্তু লাইফ টাইম জেলটা তোমার এরকম হবে, তুমি একটা জায়গায় বসে কাজ করবা, তার যে মেধা এটাকে কাজে লাগায়। তো সে ওখানে বসে একদম মানে বহু ডিপ সেক্রেটারিতে কাজ করে, ভালো, কারণ মেধা। তো যদি এরকম মেধা হয়, এই লোক এত ভালো ফাইটার হয়, আমাদের ফাইটার বানাই ফেললে, জাতীয় ফাইটার বানাই ফেললে তো হয় আরো ভালো না? তো এদেরকে খেপায় তুলছে, কথা এগুলো বললে খাটে, এগুলো খেপায় তুলছে। বাস দরবারে এই কথা ওঠার সাথে সাথে বুঝুক আর না বুঝুক সবাই, একজনে তো প্রথম প্রস্তাব রেখেছে আর সবাই উঠিয়ে ইয়াস এ কথা সত্য, এদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ এর আগে তো মাল মশলা যা দেওয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন শুধু এটা গ্রহণ করা। যারা মাল মশলা খায় এরা সব সময় খায়, আমাদের দেশে এখন এত দুর্যোগ সময় যাচ্ছে না, এর ভিতরেও নামমাত্র যারা আছেন তারা খাচ্ছেন কিন্তু জনগণের মানি। তো এই লোক দিকে অবশ্যই ফিরে দেওয়া হোক। বাচ্চা চিন্তা করলো, এরা সব একমতে বলতেছে ঘটনাটা কি। আর বাচ্চা তো এভাবে বাচ্চা হন নাই, অবশ্যই তার কিছু কোয়ালিটি আছে দেখে। এটা তো আমাদের এই সময়কার বাচ্চা না, এটা সেই সময়ের বাচ্চা, গিলু আছে, না থাকলে তো উনি বাচ্চা হন নাই। তো এবং কেউ কেউ এটা বলে উঠলো যে এদেরকে যত দ্রুত ওদের দেশে পাঠিয়ে দেওয়া হোক, এবং এদের ব্যাপারে তাদের দেশবাসী ভালো জানে আমাদের চেয়েও, আমাদের এই ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নাই, ইয়াদিউকে এখানে থাকিতে দেওয়া উচিত নয়। কিন্তু নাজ্জাশী বাদশাহ, নাজ্জাশী বলা হয় এই জন্য, আমাদের যেমন ব্রিটেনে যিনি রানী, ওনার একটা কি থাকে উপাধি আছে। তারপরে আমরা যেমন বললাম ওই যে কায়সার কেসরা বা ফেরাও, ফেরাও একটা কি ছিল উপাধি ছিল, এরকম নাজ্জাশী একটা কি ছিল উপাধি ছিল। তো উনি বিরক্ত হয়ে বললেন যে এইভাবে তো আমি লোকদিউকে রিফিউজ করে দিতে পারি না, পাঠাই দিতে পারি না। আমি প্রথমে তাদের থেকে জানতে চাইবো যে তারা কি কারণে আমার দেশকে পছন্দ করেছে, এখানে আসে পড়ছে, তারা আমার মেহমান, আমি তো তাহলে তোমাদের কথা অনুযায়ী রিফিউজ করে দিতে পারি না। তো যখন তারা আমার কাছে এসে গিয়েছে, আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না এইভাবে, তাদেরকে প্রথমে আমার কাছে ডাকিয়ে আনো, আমি তদন্ত করি, আমি তাদেরকে কিছু জিজ্ঞাসা করি, তারপর আমি ফয়সালা করব। ভালো, ঠিক আছে, কথা অনুযায়ী ডাকা হলো। যখন ডাকার প্রস্তাব আসছে তখন, এর আগে তো মুসলমানরা জানে দরবারে কি আলোচনা চলতেছে, তখন পরামর্শ করলো যে আমাদেরকে ডাকার পর আমরা কি বলবো, আমাদেরকে তো জিজ্ঞাসা করা হবে তোমাদের ধর্ম কি এই সেই। তখন সবাই মিলে কি আলোচনা করছে জানেন, আমাদের দেশে যখন নাকি আইয়ুব সরকার আসছে, তো পরামর্শ করিয়া বলে যে পারিবারিক যে ফ্যামিলি প্ল্যানিং আছে এটা পরিবর্তন করা দরকার। আল্লাহ তাআলা তো বুঝেন নাই আমাদের এই সময় আসিয়ে কি অবস্থা হবে, মানুষ বাড়তে বাড়তে প্ল্যানিংটা, এই জন্য আমরা একটু বসে আবার প্ল্যান করি। ওই সরকারটা আসলে আল্লাহ তাআলা এক এক সরকারের দ্বারা এক এক মানে অপকর্ম যে হয়, এত বেশি চেয়ার লোভী ছিল। তো অনেক সময় একটু উপহাস করে বলা হয় যে আল্লাহ তাআলা নাকি আসমান থেকে জমিনে নেমে আসছে, এসে সবার সাথে, সব বাচ্চাদের সাথে দেখা করতেছে, সবার সাথে মোসাফা করতেছে, আর মোসাফা করতে সম্মানার্থে দাঁড়ায়। এটা আর্মিদের মাঝে এটা কৌতুক করে এটা বলে, যদিও নাউজুবিল্লাহ মিন যালিক। তো সবার সাথে তো দাঁড়ায়, আইয়ুব সরকারের সিরিয়ালে আসছে, উনি তো একজন সরকার, তো উনি আসছে আর আল্লাহ তাআলা বসিয়ে মোসাফা করছেন, এরপরে বিদায় দিলেন। তো জিজ্ঞাসা করা হয়েছে সবার সাথে একটু দাঁড়ায় করা হলো, এনার সাথে যা দাঁড়ানো হলো না, বলে যে এই জন্য দাঁড়ায় নাই যে এর সাথে দাঁড়াইলে আশঙ্কা আছে আমার চেয়ারে বসে যাবে, এই জন্য চেয়ারটা ঠিক রাখছি আগে। কারণ এত লোক যে হয়তো আমি আল্লাহর চেয়ার বসে চিন্তা করবো যে বসা যায় কিনা একটু দেখি। যাই হোক, নাউজুবিল্লাহ মিন যালিক, আলোচনা এমনি বললাম পদলোভী ছিল। এই পদলোভীর জন্য যারাই মানে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য একটু লবিং করছে, ওদের কথা শুনতে যায়, এই জিনিসটা একজন মানে যখন পাকিস্তান ভাগ হয়েছে ধর্মকে মানে বেস করে, ধর্মের জন্য যে একটু স্বাধীনভাবে ধর্ম পালন করব, আর এর চেয়ে ইন্ডিয়া ভালো ছিল। তারা তো আজও পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং নামে কোনো কিছু ইন্ডিয়াতে করে না, মুসলমানদের উপরে এই ধরনের একটা অহেতুক ইস্যু ঢেলে দেয় নাই, আজও পর্যন্ত করে নাই। যান আপনারা দেখেন, এর চেয়েও ভালো কনস্টিটিউশন নিয়ে তারা আছে, আর এনারা ধর্মের নাম দিয়ে ভাগ করি বা শুরু করে দিলে এবার প্ল্যান আল্লাহর প্ল্যানের উপর আরেক প্ল্যান। তো কি জানি বলে, ইনারা বসে এরকম কম্প্রোমাইজ করেন নাই যে আমরা একটু কাটছাট করে কথা বলবো, আমরা একটু নাজ্জাশীকে খুশি করব, তাহলে হয়তো আমাদেরকে ফয়সালা হয়েছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ঠিক ওই কথাটাই বলবো, এর চেয়ে একটু বাড়াবো না, একটু কমাবো না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশী যখন তার দরবারে ডাকলেন, সবাই ওখান থেকে সিলেক্টেড কিছু লোক গেলেন,
এর মধ্যে হজরতে জাফর ইবনে আবি তালেব, হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, উনি তাদের নেতা হিসেবে সেখানে বসলেন, নেতৃত্ব দিলেন। তো নাজাশী প্রথম প্রশ্ন করলো, তোমাদের নিজের দেশের যে প্রচলিত ধর্ম ছিল সেই ধর্মকে তোমরা গ্রহণ করলে না কেন? কি কারণে তোমরা সেটাকে ছেড়ে দিলা? তো তারা প্রথমে বলল যে আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে মানুষ পৌত্তলিক, যেখানে মানুষ আপনার 360 খোদার পূজা করে, এরকম বিভিন্ন কথা বললেন। এবং এমতো অবস্থায় আমরা নির্যাতিত, নিপীড়িত, আমাদের কোনো রায় ঠিকমতো আদায় করা হতো না, আমাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতা হতো, এভাবে বিভিন্ন জাহিলিয়া যুগের যে সমস্ত কথাবার্তা প্রথা ছিল এগুলো বললেন উনি। এরপর আমাদের মাঝে এমন এক নবী আসছেন, যে নবী আসে আমাদেরকে সত্য ধর্মের পথ দেখাইলেন, এক আল্লাহর ইবাদত করার কথা বললেন, এবং স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক সৃষ্টি করতে বললেন, সন্তানদেরকে জীবন্ত, মেয়েদেরকে জীবন্ত পুঁতি ফেলা হারাম এটার ঘোষণা করলেন। এইভাবে বিভিন্ন যা যা আছে আল্লাহ রসুলের বাণী সেগুলো একটা বক্তৃতা পেশ করলেন। তো এই বক্তৃতায় তিনি প্রথমত সব এগুলো আরবে জাহিলি যুগের কথা বললেন, পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বললেন। এবং কি বললেন? যে যিনি আমাদেরকে মানে আত্মীয়তা বন্ধন রক্ষা করার কথা বলে, ক্ষুণ্ণ করতে নিষেধ করে, গরিবের মাল, গরিবের সম্পদ রক্ষা করার কথা বলে, এতিমের সম্পদ রক্ষা করার কথা বলে, এই জন্য কর্মচারীর যেই পাওনা সেটা ঠিক সময় দেওয়ার কথা বলে, মজুরি শ্রম ঠিক মতো দেওয়া, এই সব কথা বললেন। বলে উনি বন্ধ করলেন। এগুলো করতে যে আমরা আমাদের এলাকার কতগুলো পৌত্তলিক পূজা, যেমন এদের রসনালে পড়ে গেলাম, এরা আমাদেরকে এমন কোনো নির্যাতন নাই যেটা তারা করতেছিলেন। তখন নির্যাতন কিছু চিত্র বলল। তখন ওই নির্যাতন যখন আমরা নির্যাতিত হলাম, তখনই আমাদের প্রফিট উনি আমাদেরকে কথা বললেন, লাউ খারাজতুম ইলা আরজিল হাবশা, যদি তোমরা চাও তোমরা হাবশা যেতে পারো, সেখানে একজন বাদশাহ আছে যে ন্যায়, ইনসাফগার এবং শান্ত, এবং সে অন্যের উপরে অন্যকে সাহায্য করে, অন্যকে আশ্রয় দেয়, সেখানে তোমরা যায় ভালো থাকতে পারবা। আপনার ব্যাপারে এটা বলার পরে আমরা ওনার আদেশে এখানে আসছি। তো বাদশাহ দেখলো যে সুন্দর কথাই তো বললো, এবং উনি বললেন যে তোমাদের এই কথাগুলো বা তোমাদের নবীর যে কথাগুলো এগুলোর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের বাণী, কারণ বাদশাহ তো ছিলেন খ্রিস্টান, তখন একদম 100% খ্রিস্টান বসবাস করে নাজাশী আপনার ইথিওপিয়াতে। তো বাদশাহ বললো যে আমি তোমাদের কথার মধ্যে কোনো বিরোধ দেখতেছি না, এবং তোমাদের নবীর কথাগুলোর সোর্স আর ঈসা আলাইহিস সালামের কথাগুলোর সোর্স এক জায়গা থেকে মনে হচ্ছে, সুতরাং তোমরা থাকো, তোমাদেরকে আমি ফেরত পাঠাবো না, তোমরা এখানে আরামসে থাকো, তোমাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে বলবা, আর কোনো ধরনের প্রয়োজন হলে আমাকে বলবা, আই উইল টেক কেয়ার ইউ। বাস, এখন সমস্যা তো হয়ে গেল। সমস্যা হয়ে গেল যে কূটনীতিকদের উপটুকুন তো নিয়ে নিছে, উপটুকুন তো নিয়ে নিছে, এখন নতুন করে আরেকটা শব্দ লাগাই দিল। সেটা কি? যে বাদশাহ এরা আপনার যে ধর্ম খ্রিস্টান, মারিয়াম এবং তার সন্তানের ব্যাপারে ভালো ধারণা রাখে না। আরেকটা, ঠিক আছে আপনি খুশি হলেন তাদের কথা অনুযায়ী, কিন্তু তারা তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী, তাদের ধর্মের বিশ্বাসে আপনাদের যে নবী আর নবীর মার চিত্র ভালো না, সুন্দর না, তাই নাকি? বলে ঠিক আছে, ডাকো আবার। বলে যে শোনো, তুমি মরিয়ম সম্পর্কে এবং ঈসা সম্পর্কে তোমাদের কি ধারণা? তো উনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এই যে আমি পড়লাম না, এই প্রথম 2 রুকু পুরোটা পড়লেন। আমি তো 1 রুকু পড়ছি, এখন আপনাদের সামনে যে পড়লাম 1 রুকু পড়ছি, আরেক রুকু পড়ে নিয়ে অনেক সময় লাগবে। 40টি আয়াত। কতটা আয়াত ভাই? 40টা আয়াত। আর প্রথম রুকু যেটা পড়ছি এটা মাত্র 15টা আয়াত পড়ছি, 3 15 45 আয়াত, 2 ডবল রয়ে গেছে। এই পুরাটা পড়লেন। পড়ার পরে বাদশাহ জর্জর করে কাঁদতেছিলেন, তার চোখের পানি এই দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। এই দেখেন দাড়ি আসেনি, আগেরকালের বাদশারও দাড়ি ছিল, আর এখন মুসলমানেরও থাকে না, কত বেশ কম। ঝরঝর করে দাড়িগুলো ভিজতেছিল, উনি শুনতেছেন আর কাঁদতেছেন, চোখের পানিতে তাহার দাড়ি ভিজে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন পাঠ শেষ করলেন, তখন তিনি বললেন এই কালাম হযরত ঈসা আলাইহিস সালাম উনিও ঠিক একই কালাম নিয়েই আসছেন।
হযরত ঈসা আলাইহিস সালাম লইয়া আসা কালাম যে একই মূল উৎস, এতে আমার কোনো সন্দেহ নেই, আমার কোনো সন্দেহ নেই। আল্লাহর শপথ, আমি তোমাদেরকে কিছুতেই ইয়াদের হাতে সঁপিয়ে দিব না। এখানেই শেষ না, এরপরে বললো এরা এদেরকে ভালো করে জিজ্ঞাসা করেন যে হযরতে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে মনে করে কিনা, এই ব্যাপারে কি ধারণা। তারা মনে করলো যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে, জেসাসকে আল্লাহর ছেলে মনে করি, আমাদের বিশ্বাস কি উনি আল্লাহর বান্দা না আল্লাহর সন্তান? আল্লাহর বান্দা। বলে যে জিজ্ঞাসা করেন, ওরা জানতো এবার আটকা পড়বে মুসলমান। এবার এখনো বাস তারা পরামর্শ করলো যে আমরা ঠিক ওটাই বলবো যেটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আমরা এই দেশে আসি অনেক সময় এরকম একটুখানি প্রশ্নের মুখীন হইলে না, ইউনো হিজাবটা আমাদের ওরকম না, ইজ নট নেসেসারি। দেখেন আস্তে ছেড়ে দিলাম, ইজ নট ম্যান্ডেটরি। যখন এই ছেড়ে দিলাম, কারণ আমার কলিগ হয়তো অন্যভাবে নিবে আমাকে, বা বলবে স্ট্রিক্ট বা এই সেই, পরে হয়তো বললেন বুঝুন তো, একটু বোঝানোর জন্য বললাম। আমরা কিন্তু কম্প্রোমাইজ শুরু করি, কোনো বাদশাও না, এটা কলিগ। আপনার অনেক সাথে আপনি যে জবের কাজ করেন, আপনার যে র্যাঙ্ক তারই র্যাঙ্ক, সে শুধু আপনাকে একটু তর্ক করতেছে, আপনি এবার এগুলো সব সহজ করে দিচ্ছেন। তো তোমরা হালাল ফুড খাও, বাস, ইজ নট ম্যান্ডেটরি হালাল ফুড। ওই সময় একটা ভিন্ন কারণ ছিল মক্কার ওই সময়, এখন আর ওটা ওইভাবে ম্যাচ করে না। আমাদের এখন মডার্ন ইসলামে অনেক কিছুই আপনি আস্তে আস্তে কাটাছিড়া করতেছেন। বাদশার সামনে জীবন মরণ সমস্যা, হয়তো যদি এখান থেকে রিজেক্ট করে দেয় তো তাদেরকে তলোয়ারের নিচে চলে যেতে হবে, বুঝেন? ধর্মত্যাগী হিসেবে তাদেরকে আবার ওখানে নিয়ে কি করা হবে? ফ্রাই করা হবে, ফ্রাই একদম। তো ওই সময় তারা বলতেছে যে ঠিক আল্লাহ রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এর বাইরের কোনো শব্দ বলবো না, কোনো কমাবো না বাড়াবো না। তারা বললো হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মা মরিয়মের মাঝে ফুৎকার দিয়েছেন এবং সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। আল কায়লা মারিয়াম, এমন মারিয়াম, কোন মারিয়াম? যিনি ভার্জিন ছিলেন, যিনি কি ছিলেন? কুমারী, যিনার কুমারীত্বে আমরা বিশ্বাস করি, যিনাকে এই পৃথিবীর কোনো পুরুষ টাচ করেন নাই। তো নাজ্জাশী এই কথা শুনিয়া মাটি থেকে, ওনার সামনে মাটি ছিল, একটা তৃণখণ্ড, ছোট একটা কাষ্ঠ টুকরা বা তৃণখণ্ড উনি তুলিয়া লইলেন, লইয়া বললেন আল্লাহর শপথ, কসম, শুনে রাখো, তুমি যাহা বলিয়াছ হে জাফর, ঈসা তদপেক্ষা এই তৃণখণ্ডের বিন্দুমাত্র অধিক আর কিছুই ছিল না। অর্থাৎ তুমি যা বলেছো হুবহু তাই, এর থেকে আর গ্রেট কিছুই ছিল না। মিনিং হু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং রাসূলই, এর চেয়ে উপর আর কিছু না, এর চেয়ে উপরে আর কিছু আর এভাবে যাওয়া যাবে না। তখনকার খ্রিস্টানরা আরো কত ধার্মিক ছিল না, বিলিভের দিক থেকে কত স্বচ্ছ ছিল। তো এটার পরে নাজ্জাশী কুরাইশদের প্রেরিত সমস্ত হাদিয়া তোহফা বলে, হাদিয়া তোহফাগুলো আমার কাছে দাও, যাও, আমরা ঘুষ খাই না, নিয়ে যাও এগুলো। আর মুহাজিরদেরকে বললেন তোমরা নিশ্চিন্তে আরামে কোনো পেরেশানি ছাড়া বসবাস করো এখানে। সুবহানাল্লাহ। তো এই সূরাটা কখন নাযিল হয়েছে? এখন ঠিক মক্কার ওই সময়, যে সময় এই সাহাবীরা অ্যারাউন্ড 100 জনের মতো ইথিওপিয়াতে যাবেন, এর আগে দিয়ে, যার কারণে এই সূরাটার পটভূমিটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আরো একটা জিনিস একটু ইঙ্গিত করব। দেখেন আল্লাহ তাআলা এর আগের যে সূরা, সেটা সূরা কাহাফ। সূরা কাহাফের মাঝেও একটা ঘটনা ছিল কি, যে সে বাদশার সামনে ওই যুবকগুলো, 7 জন যুবক বলেন, তারা বাদশার সামনে কিসের দাওয়াত দিয়েছিলেন? সত্যের দাওয়াত দিয়েছিলেন। এক আল্লাহর কথা বলেছেন, হু আল্লাহ, উনি এক আল্লাহ, সেখানে আর কোনো গায়ের ইলাহ নাই, উনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আচ্ছা, দ্বিতীয় আরেকটা ঘটনা গেছে, যুলকারনাইন, সে যখন রাজ্য বিজয় করেছে সেখানেও ওদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে এবং তারা ঈমান গ্রহণ করেছে। ঠিক এখানেও এই লোকগুলো এই বাদশার সামনে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এবং এই লোকগুলো কাফের, ওরা যেরকম ভেগে এসে গিয়েছে, এখানেও তারা ভেগে আসছে, এরাও আসে বাদশার দরবারে, সে এক আল্লাহর কথা বলেছে। এই সব দিক থেকে এই সূরার সাথে আগের সূরার অনেক মিল আছে, অনেক মিল আছে। তো যাই হোক, এরপরে বাস মক্কার কাফেরদের আর সুযোগ হয়নি, তারা ফেরত আসতে হয়েছে রিক্ত হস্তে তাদের ফিরে আসতে হয়েছে। তাদের এখানের এই কূটকৌশলের দ্বারায় যত কূটনীতিগিরি করেছে তারা কোনো লাভ হয় না। কূটনীতিক শব্দটা খুব সুন্দর। আমাদের দেশে যখন নাকি কোনো বুড়িকে দেখা যায় খুব দুষ্টামি কথাবার্তা বলে, বেজার লাগে, তো কূটনি বুড়ি বলতাম না আমরা, সেখান থেকে কূটনীতি।
এখন বিষয়বস্তু, আলোচ্য বিষয়, এই সূরার বিষয়বস্তু কি, আলোচ্য বিষয় কি নিয়ে একটু আলোচনা করি। অনেকটা বুঝে গিয়েছেন এই সূরাতে কি আলোচনা হবে। এই সূরাটি সম্পর্কে যখনই আমরা বিবেচনা করব, সর্বপ্রথম আমাদের সামনে এই কথাটা রাখতে হবে যে মুসলমানরা যখন নির্যাতন নিপীড়িত হতে লাগলেন, তখন আশ্রয় হিসাবে, আশ্রয়ের জন্মভূমি হিসাবে, আশ্রয় হিসাবে তারা নিজেদের জন্মভূমি ছেড়ে ইথিওপিয়াকে বেছে নিলেন। আচ্ছা, এই সূরার মাঝে আল্লাহ তাআলা প্রথম দুই রুকুতে আলোচনা করবেন হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া এবং হযরতে ঈসা এবং ওনার আম্মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করবেন প্রথম দুই রুকুতে। প্লিজ একটু রেকর্ড হচ্ছে, জোরে ধাক্কা দিতে, আপনারা কথা বললে তো হলো না। প্রথম দুই রুকুতে হযরতে ইয়াহইয়া, হযরতে ঈসা, হযরতে জাকারিয়া এবং ঈসার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন ঠান্ডা লাগবে ভাই। প্রথম দুই রুকু। এত কথা বলেন আপনারা। তৃতীয় রুকুতে প্রথম দুই রুকুর আলোচনা শেষ, যেটা আমি এক রুকু পড়েছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। তৃতীয় রুকুতে তদানীন্তন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, এরপর আলোচনাটা আসবে। এটা তৃতীয় নম্বর রুকু। কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা করতেছেন? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই মক্কার মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের সাথে অনেক মিল আছে। মিলটা কেমন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে ওনার জন্মভূমি ইরাককে ছেড়ে কোথায় চলে আসতে হয়েছে? অনেক দূরে চলে আসতে হয়েছে ওনাকে। সে মক্কার ভূমিতে নিজের সন্তান, নিজের স্ত্রীকে ছাড়তে হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় ওনাকে ঘুরতে হয়েছে। কি কারণে? এক আল্লাহর ঘোষণা দেওয়ার কারণে। উনার বিরুদ্ধচারণটা কাদের বিরুদ্ধে ছিল? মূর্তি পূজারকদের বিরুদ্ধে ছিল। ঠিক মক্কার এই মুসলমানদেরও অবস্থাটার সাথে অনেক মিল আছে। কিন্তু বিজয়, যদিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে চলে আসছেন, বিজয় কার হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এবং শুধু তা না, কত বড় বিজয় যে যিনাকে নবীদের সর্দার, যিনি খলিলুল্লাহ হয়েছেন, ফাদার অফ দ্য প্রফেটস এবং কিয়ামত পর্যন্ত ইমাম। তো তোমরাও এখন যদিও হিজরত করেছো ইব্রাহিমের মতো, বিজয় তোমাদেরই। তৃতীয় নম্বর রুকুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দিক নিয়ে আলোচনা করেছেন। আর চতুর্থ রুকুতে অন্যান্য নবীদের মধ্যে যেমন যে সমস্ত নবীদের নাম আসবে, আলোচনা আসবে, তারা হলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন, ইসমাইল, ইদ্রিস, নূহ। এদের আলোচনাও বিভিন্ন জায়গায় একটু একটু করে করবেন। এটা কত নম্বর রুকুতে? 4 নম্বর রুকুতে। আর 5 এবং 6 এটা হলো সর্বশেষ দুই রুকু। তাহলে এই সূরাটার রুকু কম আছে, 6টা রুকু মাত্র। পঞ্চম আর ষষ্ঠ রুকুতে আলোচনা করা হবে আপনার মক্কার কাফেরদের গুমরাহি, এর তীব্র সমালোচনা করা হবে এবং উপসংহারে সর্বশেষে ইমানদার লোকদিওকে এই সুসংবাদ শোনানো হবে যে ইসলামের দুশমনদের যত চেষ্টাই তারা করুক না কেন, সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তোমাদেরই জয় হবে এবং তোমাদেরকে আল্লাহ তাআলা সর্বজন তোমাদেরকে বরণ করে নেবে, পুষ্পমালা তোমাদেরকে দিবে, তোমরাই পাবা। এর মাধ্যমে সূরা মারিয়াম শেষ হয়ে গেল। তাহলে সূরা মারিয়ামের আয়াত সংখ্যা কতটা বললাম? প্রায় আপনার 98 না। এরপরে রুকু সংখ্যা হবে 6টি। এর মধ্যে 6টি রুকুর কি আলোচনা হবে তা বললাম। এর মধ্যে প্রথম 2টি রুকু ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে শুধু আমি প্রেক্ষাপটটা বললাম যে এইসব দিক থেকে এই সূরার সাথে আগের সূরার সম্পর্ক, যে এই সূরাতে আল্লাহ তাআলা এমন এক ঘটনা আলোচনা করতেছেন যে সম্পর্কে আমরা অবগত ছিলাম না, হযরত ঈসা এবং মারিয়াম সম্পর্কে, এবং যে সম্পর্কে খ্রিস্টানদের মধ্যে অনেক প্রপাগান্ডা চলতেছিল, অনেক মিথ্যা ভ্রান্ত আকীদা চলতেছিল। ওগুলাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করেছেন। এবং এই সূরা নাযিল করার মাধ্যমে পঞ্চম হিজরিতে যারা হিজরত করে হাবশা বা ইথিওপিয়া চলে গেলেন, তারাও তাদের ওখানে থাকার, স্থায়ী বসবাস করার একটা সুযোগও পাইলেন। এই সূরার তেলাওয়াত করার মাধ্যমেই তো হয়েছে। এই হলো একটা আলোচনা। এখন দ্বিতীয় একটা আলোচনা করব, যেটা আমি বলছি যে এই দেশে আমরা যেখানে থাকি, এইখানে আমাদের এই মাসে বিশেষ করে কতগুলো বিষয়ের আমরা সম্মুখীন হই, যেগুলোর একটা সঠিক সমাধান এবং উত্তর আমাদের জানা থাকা দরকার।
এর মধ্যে থেকে 2-3টা প্রশ্ন আমি করব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন হলো, যেমন আমাদেরকে অনেক সময় কার্ড বিতরণ করতে হয়, স্কুলের বাচ্চাদেরকে বলা হয় যে তোমরা কি কার্ড দিয়েছো, মেরি ক্রিসমাস নামে কার্ড একজন একজনকে উপহার দেওয়া, অথবা অনেক সময় বাচ্চার পক্ষ থেকে আপনি আদান প্রদান করেন, টিচারকে দেন একটু খুশি করানোর জন্য, যেহেতু আপনার বাচ্চার টিচার খ্রিস্টান। এটা একটা প্রশ্ন। অনেক সময় আপনি যদি কার্ড নাও দেন, আপনি এটা ব্যবসায় সেলসম্যান, আপনাকে খুশি করার উদ্দেশ্যে এটাকে বলতে হয়, একটু আগে পিছিয়ে ম্যাম ট্যাম বা মেরি ক্রিসমাস এসে এগুলো বলতে হয়, বলা যাবে কি না। তৃতীয় হলো যে আমরা যখন নাকি ক্রিসমাস ইভ হয় অথবা 25 ডিসেম্বর তারা তাদের গির্জাতে অথবা অনেকে বাসাতেও নিজস্ব মনে করে সেলিব্রেট করে, তো আপনার সাথে সম্পর্ক খুব বেশি, আপনাকেও দাওয়াত দিচ্ছে, এসে যাও, ওই দিন আমাদের কিছু সেলিব্রেশন আছে, যেমন লাইক আমাদের ঈদ, এবং ভালো ভালো জিনিস থাকে, হালাল জিনিস থাকে, কেক থাকে, আর অন্যান্য জিনিস থাকে যেগুলোর মধ্যে হারামের কোনো কিছু নাই। তো আমরা কি অংশগ্রহণ করতে পারবো কিনা, অথবা আমরা তাদেরকে দেখে অ্যামিটি করে আমাদের ঘরে করতে পারবো কিনা, এই প্রশ্নগুলো আমাদের জাগে কিনা? না জাগে না, কারো জাগে না মনে হয়। এখন প্রশ্ন হলো যে এগুলো আমরা পালন করতে পারবো কিনা, এটা হলো মেইন প্রশ্ন। এর আগে আমি একটা বিষয় আগে বলি যে 25 ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কি বলে, জন্ম বার্ষিকী বলে না, এটাও অথেন্টিসি না, এটাও সঠিক নেই, কথাটা জেনে রাখবেন। এটাও কি না, হুজুর আপনি বললেন আমরা বিশ্বাস করলাম, এত বড় বড় লেখায় আসতেছে, এত বড় দেশ, পাওয়ারফুল দেশ, যারা সবসময় ম্যাটেরিয়াল লাইফে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী, এরকম একটা অবাস্তব ডেটের উপরে এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে, এত লাইট, এত বাতি, এটা হয়? এটা প্রথমে আমাদের বোঝা দরকার। সেটা হলো, এটা আমাদের কথা না, বাইবেল আছে না, বাইবেলের কয়েকটা চ্যাপ্টার আছে, এর মধ্যে বুক অফ লুক একজন আছেন, জন একজন আছেন, মেথু একজন আছেন। এই লুকের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের 2 নম্বর চ্যাপ্টারের 8 নম্বর আয়াত বলতে পারেন, আমরা বলি না সূরা নম্বর হতো, আয়াত নম্বর হতো, তো চ্যাপ্টার নম্বর 2 আর ভার্স নম্বর 8, এর মধ্যে উনি লেখেন যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সময়টা এমন ছিল যে যখন নাকি এত গরম ছিল যে রাখালরা বাহিরে বসবাস থাকতো, রাত্রি যাপনটা বাহিরে করতো, যারা শেপার্ড রাখাল, এত গরম, যেখানে শেপার্ড থাকে মানে গবাদি পশু থাকে, ওটা আরো বেশি গরম, ওদের প্রত্যেকের 200 পাউন্ড হলে তাদের আবার ওয়েট বেড়ে যায়, মানে আপনার এই গরম বেড়ে যায়, টেম্পারেচার। তো বলে যে এত গরম ছিল যে কৃষকরা, ফার্মাররা বাহিরে রাত্রে যাপন করতো। সুতরাং এই কথা থেকে বোঝা যায় যে তিনি হয়তো স্প্রিং নতুবা সামারেই জন্মগ্রহণ করেছেন, উইন্টারে তো নয়। তা আপনাদের কাছে কি মনে হয় 25 ডিসেম্বর উইন্টারে, সামারে বা স্প্রিংয়ে? তো উনি লেখেন, উনি প্রুভ করতে চাচ্ছেন যে 25 ডিসেম্বর হইতে পারে না, কারণ ওনার জন্মটা এমন দিন হয়েছে যে রাত্র বাচ্চা প্রসব হচ্ছে হযরত মারিয়ামের, সে রাত্রটা এমন ছিল যে ফার্মাররা বাহিরে থাকতেছিল, এত গরম ঘরের ভিতরে। তো সম্ভবত ওনার জন্মটা স্প্রিং, এটা না হলে তো অবশ্যই সামারে হয়েছে। এমনকি জানেন একদল খ্রিস্টান 6 জানুয়ারি, কত 6 জানুয়ারি ওনার জন্ম তারিখ হিসেবে পালন করে, ওনার জন্ম তারিখ হিসেবে পালন করে। এখন প্রশ্ন হলো, তো এটা আসলো কোত্থেকে? আমাদের দেশে কতগুলো জিনিস আছে যেগুলোর ব্যাপারে বললে অনেক সময় আমরা বলি এত বড়, মানে আমরা তো বলি না ডাকাতি তো, মানে চুরি তো চুরি, আবার সিনা জুড়ি বোঝেন, আমরা সিনা চুরি বলে ফেলি। বলা হয় যে চুরি করে নিবে গোস্ত, বলে যে সিনা সহ কাটো, মনে করেন না এটা বকরি, তো চুরি করলে তো অল্প কট্ট কেটে নিয়ে যাবে, না সিনা জুড়ি একসাথেই নিব। আমাদের দেশে দেখবেন পুকুর চুরি বলে, একদম একটাও রাখবো না মাছ। তো কথা হলো যে, প্রশ্ন হলো যে তাহলে এত বড় ডেট, এটা নিয়ে এত আলোচনা, এত সেলিব্রেট কই থেকে আসলো? এটা প্রথম দরকার। এটার ইতিহাস খুঁজতে দেখা যায়, প্রথম তো হলো যে পেগান, যারা নাকি মূর্তি পূজা করতো, এদের থেকে এটা আসছে। কিভাবে আসছে? এটার আসার সোর্সটা হলো এভাবে, যখন নাকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেন, ওনার মৃত্যু থেকে নিয়ে 354 ইয়ার্স, 354 বছরের মতো কিছুই ছিল না,
কোনো সেলিব্রেশন ছিল না, কিছুই ছিল না। কিন্তু পিগান যারা নাকি হযরত ঈসা আলাইহিস সালাম আসার আগেও হিউম্যান বিং ছিলেন, তারা কি ছিলেন? মূর্তি পূজারী ছিলেন। তো উনার আলোচনায়, উনার বক্তব্যে দীক্ষায় দীক্ষিত হয়ে আবার কি হলেন? মুসলমান হলেন। মুসলমান বলতে কি মানে খ্রিস্টান হলেন। সব ধর্ম ইসলাম ছিল, সব ধর্মের কি নাম ছিল? ইসলাম ছিল। সব নবীর ধর্ম কি ছিল? ইসলাম ছিল। সব নবী এবং তার অনুসারীরা মুসলিম ছিল, এটা খেয়াল রাখবেন। খ্রিস্টান ইহুদি বলতে কোনো কিছু নাই। আমি আর আপনি বলে দেখি আল্লাহ তাআলা সেই নামটাকে কোরআনে উল্লেখ করছেন, এই আর কিছু না। যেমন আমি জুলকারনাইন বাদশাহ আলোচনা করেছি, এটা ওনার নাম না। জুলকারনাইন উনার নাম না, উনার নাম ভিন্ন। কিন্তু যেহেতু ইহুদিরা ওনাকে এই নামে ডাকতেন, এই নামেই তাদের কাছে পরিচিত ছিল, এই জন্য আল্লাহ তাআলাও কোরআনে সেই নামটা উল্লেখ করে দিয়েছেন যে ঠিক আছে তোমাদের নামেই বলতেছি, জুলকারনাইনের ঘটনাটা শুনো। বুঝতেছেন? ঠিক এরকম। তো এই জন্য আমাদের এখানে লেখা আছে একটা শব্দ, ইসলাম দ্য রিলিজন অফ অল প্রফিটস। জি, এই জন্য আমাদেরকে আপনার কোন প্রশ্ন, তোমাদের কি ধর্ম, কি নাম? বলে তোমার ধর্মের যে নাম আমার ধর্মের একই নাম, ইসলাম। খ্রিস্টান বলেন, যারা কিতাবী তাদের কথা বলতেছি, আমি সবার কথা বলতেছি না। তো 354 ইয়ার্স কিছুই ছিল না, একদম সব মানে এটাকে বলতে পারেন পিওর ছিল ধর্মটা, কোনো অসুবিধা চলছিল না। কিন্তু যারা আগে পিগান অথবা মূর্তি পূজারী ছিল, তারা দেখলো যে এই ধর্ম তো দেখা যায় কোনো রস নাই, রসকস নাই, রসকসহীন। তো তারা বলে যে আমরা আগে যেভাবে সেলিব্রেট করতাম আমরা আবার সেটা শুরু করি, তোমরা করো আর না করো। তো তারা এই 25 ডিসেম্বর তারা সূর্য পূজারি করত। তারা কি ছিল? সূর্যের পূজারী, অর্থাৎ সূর্যকে তারা, সানকে তারা গড মনে করতো। কি মনে করতো? গড। এটা তারা পূজা করতো এবং এই দিন তারা সেলিব্রেট করতো। কি জন্য আপনারা জানেন? 21 তারিখ 21 ডিসেম্বর সবচেয়ে মনে হয় স্মলেস্ট ডে, রাইট? সবচেয়ে ছোট, সূর্য উঠে আর পাওয়া যায় না, এটা চলে যায়। এরপরে 22, 23, 24 কোনো রকম। তো 25 তারিখে তারা মনে করে ফুল, এটা মনে হয় সূর্যের জন্মের দিন। আর তারা সূর্য পূজারী ছিল, সূর্যের পূজা করতো, মাজুসি। তো তারা বলে যে আমরা এই দিন সেলিব্রেট করি। কারণ এরা চিন্তা করলো এত বড় গ্রুপ ছেড়ে দিব, এত বড় গ্রুপ চলে যাবে আমাদের থেকে। তো তোমরা তো সূর্য সানের করো, তো আমরা একটা শব্দ লাগাই দিই, সান অফ গড। সান অফ গড, তোমরা তো সূর্যটাকে গড বানাই নিছো, তো আমরা সান অফ গড, আমাদের প্রফিট হযরত ঈসা সান অফ গড বানায়, সেটা মিল আছে অনেকটা। শুরু করে দিল ওই দিনই, বাস এটাকে মার্চ করে সমান করে ফেললো। ওই দিন থেকেই এটা চলতে শুরু করলো। ঠিক আছে, পূজা করতে শুরু করলো, পূজা চলতেছিল। এমন কি জানেন, লন্ডনে, এই যে ইউকে, সেখানে মানে আপনি কি মনে করেন যেদিন থেকে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে সেদিন থেকেই তাদের ওখানে 25 ডিসেম্বর পালন হয়? 1043 ইয়ার্স আফটার হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 1000 বছর। তার মানে হলো আমাদের ইসলামেরও প্রায় 500 বছর চলে যাওয়ার পরে, আমাদের ইসলামেরও প্রায় 500 বছর চলে যাওয়ার পরে 1043 ইয়ার্স, এই সময় খ্রিস্টাব্দে তারাও শুরু করলো। কত? আজকে যদি 2000 সাল চলে, তো 1000 সাল আগে, 1000 সাল আগে তারাও শুরু করলো, তারাও জন্ম তারিখ শুরু করলেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যে 25 ডিসেম্বরে জন্মগ্রহণ করেন নাই, এর আরেকটা প্রমাণ হলো কোরআনের আয়াত। আমি তো হযরত মারিয়াম আলাইহিস সালামের আলোচনাই করি নাই, আলোচনাটা হবে সূরা মারিয়ামের 16 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত। 16 নম্বর আয়াত থেকে নিয়ে কত নম্বর? 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন, শুধু কোরআনের আয়াতের অনুবাদগুলো, যে ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, আপনি স্মরণ করুন, আপনি আলোচনা করুন তাদের সামনে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। ইদিন তাবাদাত মিন আহলিয়া মাকানান শারকিয়া, যখন নাকি সে মাকানে শারক মানে বাইতুল মাকদাসের মধ্যে আত্মগোপন করলো, অর্থাৎ নিজেকে একা একা নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য নিজেকে ওয়াকফ করলো, যে আমি এখন থেকে নির্জনে আল্লাহর মানে জিকির আজকার করবো। আগেরকালের মেয়েরাও আল্লাহ তাআলাকে জিকির আজকার করার জন্য সময় বের করে বের হয়ে যেত, আর এখন তো পুরুষে বাইরে হওয়ার সুযোগ পায় না। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা, যখন নাকি সে নির্জনে অবলম্বন করলো, তো আমি তারে হযরত জিবরাইলের মাধ্যমে এই যে সন্তান দান করার কথা বললাম, তো হযরত জিবরাইল যখন একজন সুগঠন, সুদেহ এবং সুন্দর সুশ্রী একটা জওয়ান যুবকের চেহারা নিয়ে ওখানে উপস্থিত হলেন, তখন হযরত মারিয়াম দেখে বললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি তো আশ্রয় প্রার্থনা চাচ্ছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ
আল্লাহ আই সিক রিফিউজ, যে তুমি যদি আল্লাহকে ভয় করো প্লিজ তুমি চলে যাও। তুমি কে? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তো আল্লাহর পক্ষ থেকে একজন দূত। সো কেন আসছো? আরে আরো কাপড়ানোর কথা বলে যে আমি তো তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য আসছি। আরো কাপড়ানোর কথা না বললা তুমি, এটা কি বললা? এটা তো আমাকে তুমি আরো লজ্জায় না ফেলে দিলা। ক্বালা তান্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কোন জায়গা থেকে আসবে? ক্বালা তান্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমার সন্তান কিভাবে হবে? আমাকে কখনো কোনো মানে পৃথিবীর কোনো পুরুষ টাচ করে নাই, এবং তুমি জানো আমি কোনো বাগিও না, আমি অ্যাডাল্টার না, আমি পেশাদার কোনো নর্তকী বা এই রাস্তার মহিলাও না। ফাহামালাতু ফাম্বাস, এরপর উনি বললেন দেখো সন্তান এভাবেই হয়ে যাবে, এটা খুব সহজ, আল্লাহ তাআলা এটাকে একটা সাইন বানাবেন এই পৃথিবীবাসীর জন্য, এবং রহমত স্বরূপ তোমাকে এই সন্তান দিবেন, এবং এটা আল্লাহর ফয়সালা। আর আল্লাহর ফয়সালা যখন কোনো কিছু হয়ে যায় সেটা ঠেকানোর আর কোনো শক্তি থাকে না, সুতরাং এটাই ফয়সালা, তোমার মাধ্যমে এই সন্তান আসবে। ফাহামালাতু, এরপরে উনি যখন নাকি গর্ভ ফিল করলেন যে উনি প্রেগনেন্ট, তখন উনি চলে গেলেন। ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, উনি যখন গর্ভবতী হয়ে গেলেন তখন তৎকালে সেখানে বাইতুল মাকদাসের একজন আপনার ছিলেন, খাদেম ছিলেন, আমরা খাদেম বলি না, তখন খাদেম, এই খাদেম তাকে বলল যে দেখো, ওনার নাম ছিল হাবিব নাজ্জার, হাবিব নাজ্জার নামক একজন খাদেমে বাইতুল মাকদাস বললেন যে মা তুমি এখন দূরে কোথাও চলে যাও, কারণ তোমাকে তোমার এলাকার লোকরা পেলে মেরে ফেলবে, তারা মেরে ফেলবে। তখন হযরত মারিয়াম ওখান থেকে আত্মগোপন করলেন, আত্মগোপন করে উনি খেজুর বৃক্ষের কাছে চলে গেলেন। তো ওই খেজুর বৃক্ষটা এমন ছিল যেখানে ফ্রুট ছিল, তো ডিসেম্বর মাসে ফ্রুট হয়। আমি এতটুকুর জন্য এখানে আসছি, আলোচনা আমি সামনের সপ্তাহে করবো ইনশাআল্লাহ। যে উনি এমন খেজুর গাছ যেখানে ওনার খেজুর গাছ থেকে উনি খেজুর খাইতেন, মা বাচ্চা হওয়ার আগে তার সাপ্লিমেন্টের প্রয়োজন আছে না, ভিটামিনের প্রয়োজন আছে না, তো খেজুর গাছের খেজুর উইন্টারে থাকে, উইন্টারে কোনো ফল থাকে গাছে, উইন্টারে তো গাছকে মনে হয় যেন শেভ করে দেওয়া হয়েছে, কিছুই থাকে না। তো এটাও প্রুভ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ডিসেম্বরের 25 তারিখে না, অন্তত ডিসেম্বর মাসেও না। যাই হোক, এর উপর বেস করে এখন এত বিজনেস এত কিছু চলতেছে। আর এই মাসটা আসলে আমরা যে জিনিসগুলোর সম্মুখীন হই এগুলোর একটু উত্তরের প্রয়োজন আছে। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো যে সেলিব্রেশন তো আমরা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবো না। এটা তো অনেক দূরের কথা যে আমরা নিজেরা করবো কিনা, এটা তো পারাই যাবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় আসলেন, তখন তিনিও সেখানে দেখলেন যে তারা তাদের ক্রীড়া উল্লাসের 2টা দিন তারা উল্লাস করে। তখন রাসূল জিজ্ঞাসা করলেন এই 2টা দিন তোমরা কেন এত উল্লাস করো? বলে যে আমরা জাহেলিয়া যুগে উল্লাস করতাম, এই জন্য এই 2 দিন এখন উল্লাস করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন ঠিক আছে করো, অসুবিধা নাই। উনি বললেন ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে এর থেকেও 2টা উত্তম দিন দিয়ে দিয়েছেন, যেই 2 দিনে তোমরা তোমাদের আনন্দ প্রকাশ করবা, সেটা হলো ঈদুল আযহা আর ঈদুল ফিতর। কদ আবদালাকুমুল্লাহ, এই 2টা দিনের পরিবর্তে অন্য 2টা দিন দিয়েছে। সুতরাং ঈদুল আযহা ঈদুল ফিতর ছাড়া আর কোনো ঈদে নাই। এবার আপনি ঈদে মিলাদুন নবী বলেন আর যাই বলেন, ঈদ 2বারে ব্যবহার হবে। এই শরীয়তের ডিকশনারিতে ঈদের নাম 2বার, তৃতীয়বার যদি হয় সেটা আপনার, এটা শরীয়তের না। শরীয়তের 2টাই, ঈদুল আযহা ঈদুল ফিতর। তো এই বিষয় থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ঈদ আমাদের খুশি মানানোর সময় 2টা দিন, এর বাইরে আমরা যেতে পারবো না। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা একটা উম্মত জাতি, উখরিজাত লিন-নাস তা'মুরুনা, আমরা হলো মডেল। সুতরাং আমরা যদি মডেল হিসেবে থাকতে চাই, আমরা অন্যের নাচ, অন্যের বচন, অন্যের ঢং নকল করতে পারবো না। তো এটা খুব খেয়াল করার বিষয়। এর মধ্যে একটা জিনিস আরো বেশি লক্ষণীয়, সেটা হলো যে হুজুর কখনো কখনো এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়, একটু যায় কি ওখানে অ্যাক্ট করতে পারবো কিনা, একটুখানি অভিনয়ের মতো করলাম চললাম, পারা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি আসিয়া, মদিনায় হয়েছে এই ঘটনা, উনি বললেন যে হুজুর আমি মান্নত করেছি, কসম করেছি যে বুতাহানা নামক একটা জায়গা আছে, বুতাহানা, আমি ওখানে একটা উট জবা করব, এই মান্নতটা আমি করছি, সুতরাং আমি কি এই মান্নতটা পুরা করব? তো উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এবং সাথে যারা সাহাবী ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শুনো, জাহেলি যুগে কি কোনো মূর্তি পূজা করা হতো এই জায়গায়? ধরেন না আপনি বললেন যে আমি ওই যে জ্যাকসন হাইটস না আর কি নাম বলবেন একটা বলেন, এখানে একটা যা খালি জায়গা রোডটা করা হয়েছে না, কি নাম দিছে ওটা, প্লাজা,
কিং প্লাজা, আমি ওখানে একটা কি করব, উট উট জবা করব। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জাহিলি যুগে কি তোমাদের এখানে কোনো পূজা হতো, কোনো মূর্তি ছিল? তো সবাই উত্তর দিল, না 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 ইয়া রাসূলুল্লাহ, এখানে এমন কোনো মূর্তি পূজা করা হতো না। তো বলা হতো, তোমরা কি এখানে কোনো কিছুর জন্য যাইতা, সমাবেত হতা? বলে যে না না এমনও কোনো কিছু ছিল না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে আবার জিজ্ঞাসা করছে, তোমরা কোনো উৎসব করতে কিনা এখানে? বলে যে না, আমরা কোনো উৎসব করতাম না। বলে তাহলে তুমি তোমার মূর্তি পূরণ করতে পারো, তোমার উট জবা করতে পারো, কারণ এর সাথে জাহিলি যুগের কোনো কিছুর কি নাই, ইতিহাস নাই। তো সুতরাং এর থেকে আমরা শিখতে পারি যে আমরাও এই দেশে এদের কোনো কালচারাল জিনিসে অংশগ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে মুশরিকদের দেশে যে তাদের উৎসব দিবস পালন করা, এবং এই অবস্থা যদি সে মারাও যায়, যে তাদের উৎসবে সে অংশগ্রহণ করে, তাদের নাচে সে নাচে, তো কাল ময়দানে মাহশারে হাসর নাশরও তাদের সাথে হবে, হাসর নাশরও তাদের সাথে হবে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক হতে হবে। বিশেষ করে তাদের যে ডাক অথবা ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক সময় শুভেচ্ছা বার্তা জানানো যাবে না। নাসারাদের সাথে উৎসব পালন করা, এটাও করা যাবে না। গির্জায়, হোটেলে অথবা উন্মুক্ত কোনো স্যাটেলাইটের চ্যানেলে, অথবা ক্রিসমাস ট্রি ক্রয় করা, দেখবেন অনেক লম্বা, অনেক মাশাআল্লাহ আমাদের অনেক মুসলমান ভাইয়ের ঘরের সামনে ক্রিসমাস ট্রিও আছে, একটা হরিণও আছে, আবার হরিণও আছে। কিন্তু দেখা গেছে এই ব্যক্তি, আল্লাহ মাফ করো, আমাদের অনেকে এখন হরিণটা কিনার আমাদের কি আছে, তৌফিক আছে, যে হরিণের পিছনে যে টাকাটা গিয়েছে এর দ্বারা 2টা বকরি কিনা যাবে। আর উনি যখন নাকি ঈদুল আজহা বা বকরা ঈদ আসে, তো জিজ্ঞাসা করে, হুজুর আমি মনে হয় কোয়ালিফাইড না কোরবানির জন্য। কিন্তু ক্রিসমাসের ট্রির সাথে সাথে হরিণ ক্রয় করার পয়সা আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, গান বাজনা, নাচ, অশ্লীলতা, মদ্যপান, মোমবাতি জ্বালিয়ে তার আগুন নিবারণ ইত্যাদি কর্মকাণ্ড, এগুলো কিছুই করা যাবে না। এই বিষয় আরেকটু ক্লিয়ার করার জন্য আমি বলতেছি যে হুজুর আপনি তো শুধু বলে গেলেন মিম্বার থেকে, কিন্তু আমরা সেটা পালন করবো কিভাবে, আমরা যেখানে থাকতেছি। তো প্রথম নম্বর হলো, তারা যদি আপনাকে কার্ড দেয় আপনি অ্যাকসেপ্ট করেন। আবার আপনি আপনার ঈদের সময় কার্ড দেন, গ্রিডিং সহ। আপনি আপনার ঈদের সময় তাদেরকে কার্ড দেন, আর তাদের ঈদের সময় তারা কার্ড দিলে আপনি সেটা অ্যাকসেপ্ট করেন, ঘরে রেখে দেন, ভালো। আপনার রিপ্লাই করা তো জরুরি না, এক। দ্বিতীয় হলো যে প্রশ্নটা আমাদের জাগে, যে সেটা হলো যে আমরা যে মেরি ক্রিসমাসটা বলতে হয়, কারণ আমাদেরকে এত কথা বলে, থ্যাংক ইউ বলে, এত কিছু বলে, আমরা এমন একটা শব্দ বলার চেষ্টা করি যেটার মধ্যে শিরিকি নেই, যেটার সাথে আমাদের বিশ্বাসের কোনো দ্বন্দ্ব নেই, তবু এই শব্দ বলা যাবে না, কারণ এটা আকীদাগত সমস্যা। এটা কি আকীদাগত সমস্যা। আমরা আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। এবং খেয়াল রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাবলার ডিরেকশনটা কি, মানে নর্থ ইস্ট না সাউথ ইস্ট? উই ক্যান সিট, উই ক্যান টক, উই ক্যান কম্প্রোমাইজ, অ্যান্ড আমরা এই সম্পর্কে ডিসকাশন করতে পারি। ইট ডিমান্ডস ডিসকাশন, কারণ 2 রকম মতামত পাওয়া যায়, এটা ডিসকাশন হইতে পারে। চাঁদের যে মারপাস ইন্টারন্যাশনাল করব না লোকাল করব, ডিসকাশন করতে পারবো, বিষয়টা এর সাথে সম্পর্ক আছে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা কিনা, এটা ডিসকাশন করার কোনো অপেক্ষা রাখে কি ভাই? কম্প্রোমাইজ করার জন্য গ্যাদারিং করা লাগবে? এটা বিনা গ্যাদারিং এ, বিনা সিটিং এ, দ্যাটস ইট। ও আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং ওনার রাসূল। ঠিক আকীদাগত বিষয়গুলো এরকম, যে সম্পর্কে কোনো গ্যাদারিং চলবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো মানে জিগজ্যাগ চলবে না। তো এটা ক্রিসমাস শব্দটা বলা বা মেরি ক্রিসমাস বলা, এটা আকীদার সাথে দ্বন্দ্ব, এটা বলা যাবে না। কি বলবো? প্রথম তো হলো আমার তো এটা বলা, আমার শিখে দেওয়ার প্রয়োজন নাই। আপনারা শব্দ বাইর করেন, বলতে পারেন হ্যাপি হলি ডে, হ্যাপি হলি মান্থ, আমাদের অসুবিধা আসেনি। তোমাদের অনুযায়ী যদি এটা তোমাদের হলি মাস হয় হোক, কিন্তু হ্যাপি থাকো, বি হ্যাপি। হ্যাপি হলিডে, হ্যাপি হলি মান্থ বললে কি রাগ করবে? কি মনে করেন? বলতে পারেন। আরও এরকম অনেক শব্দ আপনারা বাইর করতে পারবেন। আপনারা এই দেশে বসবাস করেন আজকে অনেক বছর থেকে, 30-40 বছর, আপনারা আরও ভালো বিকল্প শব্দ বাইর করেন, যার মাঝে আকিদার কোনো সমস্যা নেই, যে শব্দের মাঝে গুনার কোনো সংমিশ্রণ নেই, বলতে পারেন। আর না হলে চুপ থাকেন, কিন্তু বলিয়ে কি আপনার ঈমান নষ্ট করবেন? বহু কষ্ট করিয়ে উপার্জিত যে সওয়াবগুলো আছে, রিওয়ার্ডগুলো আছে, সেগুলোকে ধ্বংস করবেন? এটা করা যাবে না। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নের উত্তর হলো যে ক্রিসমাস ইভিনিং
অথবা ওই দিন সেলিব্রেট করা, অথবা তারা করলে তাদের এখানে যাওয়া, এই সম্পর্কে আমি বিশদ আলোচনা করেছি যে সেখানে কোনোভাবেই আমরা অংশগ্রহণ করতে পারবো না, এবং এই ব্যাপারে আমরা তাদেরকে সুন্দরভাবে রিফিউজ করার চেষ্টা করব। আপনি আপনার কোনো ব্যস্ততা দেখায় সেখান থেকে সরে পড়বেন, পরবর্তীতে কোনো এক সময় সেটা মিটিয়ে দেওয়ার জন্য আপনি একটা পার্টি করতে পারেন, সেখানে তাকে দাওয়াত দিতে পারেন, যাতে করে সে মাইন্ড না করে। এভাবে করে আমরা জিনিসগুলোকে করতে পারি, এর মাধ্যমে হয়তো অনেকটা সহজ হবে। নতুবা এবং বেশি বড় দায়িত্ব আমাদের মা বাপদের এই দেশে এটা, যদি আমরা কিছু জানিয়ে থাকি আমাদের সন্তানদেরকে সেটা শেখানো। হযরত ঈসা আলাইহিস সালামের ইতিহাস সম্পর্কে পড়া, একটু শেখা, ইন্টারনেট থেকে নিয়ে তাদেরকে বলা যে তুমি এই ব্যাপারে তোমার কি ধারণা, আমাকে একটা আর্টিকেল লেখো। তাহলে কোমলমতি শিশুরা শিখতে পারবে যে ঈসা আলাইহিস সালাম ইজ নট সন অফ গড, আল্লাহর ছেলে না। এই সম্পর্কে আজকের জুমাতেও আমি কিছু আলোচনা করেছি যে আমাদের এবং তাদের মধ্যে কতগুলো বিলিভের তফাৎ আছে। যেমন তারা ত্রিনিটিতে বিশ্বাস করে, তৃত্ববাদে বিশ্বাস করে যে তিনজনের সমন্বয় আল্লাহ, মারিয়াম, ঈসা এবং আল্লাহ, এই তিনজনের সমন্বয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এক, ইউনিক, তার কোনো সন্তান নেই, তিনি নিজেও কোনো কারো সন্তান না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোনো সমকক্ষ নেই। সুতরাং আরেকটা হলো তারা তৃতীয়বাদে বিশ্বাসী, আরেকটা হলো সন অফ গডের তারা বিশ্বাসী যে আল্লাহর সন্তান, এটা তো আমরা বিশ্বাসী না। আরেকটা হলো তারা বলে যে ক্রুসিফাই, যে আল্লাহ তারা হযরত ঈসা আলাইহিস সালামকে কিল করেছে, শুলি দিয়েছে, সেটাও মিথ্যা। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে কতল করা হয় নাই, তাকে শুলিতেও চড়ানো হয় নাই, বরং আমি তাদের উপর দাদা লাগিয়ে দিয়েছি। বাররাফাউল্লাহু ইলাইহি, আমি আল্লাহ তাকে আমার আসমানে নিয়ে এসেছি। সেটা আমাদের বিশ্বাস। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক নবীর উপর আমাদের কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতি, আমরা একই রকম বিশ্বাস করি। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম অনেক রহমত, অনেক ব্লেসিং এদের উপর করেছেন। সবচেয়ে বড় দেখেন কি ইনসাফ, আমাদের হযরতে খাদিজা অথবা হযরতে আমিনা, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত প্রিয় নবী এবং সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়াদের সরদার, ওনার মায়ের নামটা কোন জায়গায় আছে কোরআনের? আছে কোন জায়গায় মা আমিনার নাম তো মানে সূরার নাম তো দূরের কথা, নিজের নামটার কোনো ইশারা ইঙ্গিতে আছে? নেই। অথচ হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম শুধুমাত্র একটা জায়গায় না, ওই নামে একটা সূরাই নাযিল করা হয়েছে, লম্বা। সুবহানাল্লাহ। কারণ এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের সাথে হয়ে আছে খ্রিস্টানদের সাথে রিসেন্টলি, কারণ তারা আমাদের আগের ফ্যামিলি। সুতরাং যাতে করে তাদের এই মানে মিথ্যা অথবা তাদের যে বিশ্বাসগুলো আছে যেগুলোর সাথে ইসলামের দ্বন্দ্ব, সেগুলোতে ক্লিয়ার করতে পারেন, আল্লাহ তাআলা এই জন্য আয়াতগুলো নাযিল করেছেন। যে তারা বলে ঈসা আমার বেটা, নো, ঈসা আমার বেটা না, ঈসা ইজ জাস্ট আব্দুল্লাহ ওয়া রাসূলু। শুধু এইখানেই না, আল্লাহ তাআলা আরেক সূরাতে বলতেছেন যে কামাসালি আদম, যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো কামাসালি আদম খালাকাহু মিন তুরাব, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আরে হযরত আদম আলাইহিস সালাম তো আরো মিরাকল, তার তো মা, হযরত ঈসা আলাইহিস সালামের তো মা ছিল, আদমের তো মাও ছিল না। আরে হাওয়া আলাইহিস সালামের আরো মিরাকল, যে তার তো বাবা ছিল না, বরং তাকে হাজবেন্ড থেকে সৃষ্টি করা হয়েছে। হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করা হয়েছে হাজবেন্ড থেকে। সো সুতরাং এরা যদি এই সমস্ত প্রপাগান্ডা করে, এগুলো তো ওদের সাথে আরো বেশি খাটে। আদমের তো বাবাও ছিল না, মাও ছিল না, এবং আমার সামনে তৈরি হয়েছে, আমার সামনে ফেরেশতারা ছিল, এটাকে বরঞ্চ লাগাই দেওয়া যেত যে আল্লাহরই সন্তান, উনি নিজের হাতে বানাইছেন। তো সেখানে তো তোমরা কেউ বলো না। আর হযরত ঈসা যার মা আছে জলজন্ত, সেখানে কেন এটা লাগাও? কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে একটু স্টাডি করার প্রয়োজন। আমি আবারও বলবো, আমাদের যাদের সন্তান আছে, বিশেষ করে যারা এই দেশে থাকেন, আমরা থাকবো এখানে, আমরা এখান থেকে যাইতে আসি নাই, আমরা এখানে থাকার জন্য আসছি। আরো কত বছর আমরা থাকবো, কিন্তু এই সাবজেক্টগুলো যদি ক্লিয়ার না করি, এর জন্য সেমিনার হওয়া প্রয়োজন, বাইবেল নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। হযরত ঈসা আলাইহিস সালাম, উনার কর্ম জীবনী এবং উনার জন্ম, এই সমস্ত নিয়ে আর্টিকেলের প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। আমরা নিজেরাও পড়া প্রয়োজন, বাচ্চাদেরকেও বলা প্রয়োজন। এবং আমরা যে সমস্ত আকীদা ওনার ব্যাপারে রাখি, সেগুলো ক্লিয়ার করা। আর যে সমস্ত আকীদা সংঘাতপূর্ণ অথবা বিরোধ কাদের সাথে, খ্রিস্টানদের সাথে, সেগুলো আমাদের উল্লেখ করা উচিত। তাহলে সন্তানটা বুঝতে পারবে যে এগুলো আমাদের বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নলেজ, সঠিক সোর্সে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে জানার তৌফিক দান করেন, এবং সে অনুযায়ী আমাদের সন্তানদেরকেও গ্রো আপ করার তৌফিক দান করেন। যারা আমাদের সন্তান আছেন, নেক্সট জেনারেশন এই দেশে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারাও একটু হযরত ঈসা আলাইহিস সালাম নিজেদের নবী সম্পর্কে তো অবশ্যই পড়বেন, কিন্তু পাশাপাশি যেই দেশে আছেন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ
প্রজাতন্ত্র বা মানুষ যে ধর্মকে আপনার অনুসরণ করে বা অবলম্বী সেটা হলো খ্রিস্টান ধর্ম, তাদের ধর্ম সম্পর্কে জানার প্রয়োজন আছে। আর তাদের যেই আকীদা এবং বিশ্বাস ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যিনি আমাদেরও নবী, যিনাকে আমরা নবী হিসেবে মানি। আমি বলেছি আজকে জুমার বয়ানে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 125,000 নবী প্রায় পাঠাইছেন। এর মধ্যে 315-এর মতো এইগুলো সব হলো অ্যাপ্রক্সিমেটলি এরা ছিলেন রসুল। আর নবীর মধ্যে বেশকম হলো যে রসুল যাদের উপর আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন, মেসেজ দিয়েছেন, এই জন্য মেসেঞ্জার। যাদেরকে মেসেজ দিয়েছেন এই জন্য তারা মেসেঞ্জার। দোজ পিপল হ্যাভ রিসিভ দ্য মেসেজ, দে আর মেসেঞ্জার। আর বাকিরা নবী, অর্থাৎ ঠিক ওনার পূর্বে যে মেসেজটা ছিল সেটাকে কন্টিনিউ করছেন, ওনার উপরে নতুন কোনো মেসেজ আসে নাই। এরপর এর মধ্যে থেকে মাত্র 25 জন নবীর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। 25 জন। ওই 25 জনের মধ্যে থেকে 5 জনের ব্যাপারে বেশি আলোচনা করেছেন বিস্তারিত এবং বিভিন্ন দিক দিয়ে। তার মধ্যে একজন হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা করেছেন, কারণ নূহ আলাইহিস সালামকে বলতে গেলে সেকেন্ড আদম বলতে পারেন। সেকেন্ড আদম, ফার্স্ট আদম, এরপর আল্লাহ তাআলা অনেকটা ধ্বংস করে দিয়েছেন। সেকেন্ড মানবকুলের সৃষ্টি আবার ক্রমবর্ধমান এই পরিস্থিতি শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। তৃতীয় হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা করেছেন। চতুর্থ হযরত ঈসা আলাইহিস সালাম, এই জন্য এই যে হযরত ঈসা আলাইহিস সালামের। এবং পঞ্চম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা হয়েছে। সো আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা বিশেষ করে জেনারেশন আছেন তাদেরকে হযরত মূসা এবং উনার আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।